তাদের পুরুষদেরকে মেরে ফেলা হতো, বাচ্চা যেগুলা হতো নারীদেরকে ইচ্ছা মতো ফেরাউন এবং তার লোকেরা ব্যবহার করত। 3 নম্বরে স্বাধীনতা বলে তাদের কিচ্ছু ছিল না। এই 3টা ঝামেলার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের কাছে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সংক্ষেপে বলি, ভালো করে খেয়াল করেন, এই কথা বলে কথা শেষ করব, ধৈর্যের সাথে একটু খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যাওয়ার পরে দাওয়াত দিতে শুরু করলেন। মূসা আলাইহিস সালামকে কি বলতে শুরু করলো তারা? মূসা আলাইহিস সালামকে বলতে শুরু করলো, এটা একটা পাক্কা জাদু। থাক থাক, আপনারা কথা বলেন না, একবারে সব এলোমেলো হয়ে যাবে। তাহলে আপনি চুপ করেন, সবর করেন। আমি তো আর 5 মিনিট চাইছি, দেখেন না, একটু কথা বলে চলে যাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى
لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وقولوا للناس حسنا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আমাদের এই গভীর শীতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মাটির বিছানা গ্রহণ করে কিছু কথা শোনার মতো মন মানসিকতা দান করে আজকের এই ময়দানে হাজির করেছেন সে রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জের পাঠানকান্দি আদর্শ গ্রাম মানিক বেপাড়ি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই তাওহীদি যুব সংঘের উদ্যোগে ১৯তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মঞ্জু সাহেব, আজকের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারি সাহেব, আরও একজন আছেন জনাব হারুনুর রশিদ সাহেব, আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ভাই, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাক্ষ্যটা কবুল করেন। তার ব্যাপারে সাক্ষ্য হচ্ছে যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে তার কাছে গেলে কখনো তিনি খালি হাতে ফেরত দেন না। আপনাদের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ সৈয়দ হোসেন, টপ 10 গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক যিনি কিছুক্ষণ পরে আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ, হযরতুল আল্লাহ মাওলানা শরফুদ্দিন হোসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। ইতিপূর্বে আপনাদের মাঝে কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা সোহাইব বিন আব্দুর রউফ সাহেব, মাওলানা শরফুদ্দিন হোসাইন সাহেবের সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মুফতি মওদুদ হাসান শাম্মী সাহেব। তেলাওয়াত করেছেন আমাদের শ্রদ্ধেয়
ওস্তাদ চুল্ল বড় ভাই, আমাদের প্রিয় ভাই, দেশ বরেণ্য কারি, যাকে সানি ওবায়দুল্লাহ বলা হয় এবং অনেকে বাংলাদেশের কারি আব্দুল বাসেত তাকে বলতো। আমরা অনেক আগের থেকে তার তেলাওয়াত শুনেছি। এখন তো ভাইয়ের বয়স হয়েছে একটু, আজ থেকে 15-20 বছর আগে যে তেলাওয়াত করতেন আরো আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমার স্টেজে অপেক্ষমান বসে থাকা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালায়ে জাম, আইম্মায়ে মাসাজিদ, আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মানিত তরুণ ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনারা কি আমি যেরকম শুনতে পাচ্ছি এরকম কথা সব জায়গার থেকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? পেছনে, একদম পেছনে ভাই হাত তুলে একটু, ঠিক আছে? শব্দ ঠিক আছে? শোনা যায়? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজির করেছেন আমি আপনাদের কাছে। চেষ্টা করব নির্ধারিত কিছু কথা বলার জন্য। জানি না আজকের পরে আর মাহফিল এই বছর করার সুযোগ হবে কিনা। আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন আমাদের দেশে জারি হয়। এদেশের মানুষ বোকা না, এদেশের মানুষ গাধা না। যত গাধা ভাবা হয় আমাদেরকে, অত গাধা এদেশের মানুষ না। সুতরাং এই যে কোরআনের মাহফিলগুলো আমাদের দায়েম এবং কায়েম আছে, এটা আমাদের জন্য যে কত বড় রহমত, কত অজুহাত, কত কিছুই তো দেখানো হলো, আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই মাহফিল থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কোনো করোনা ছড়াইছে, এটা কোনো প্রমাণ হয় নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ঈমান চোর তো সব জায়গাতে আছে, ঈমান তো চুরি হচ্ছে। শয়তানের নতুন ফন্দিতে ঈমান চুরি করে। এখন শয়তান আপনাকে আমাকে এই যে 2-3-4 মাস মধ্যের বুঝ দিয়ে রাখলো। কি বুঝ দিছে? বলে আমরা নাকি করোনা মোকাবেলা করে ফেলছি, বলছে না? তো করোনা যদি মোকাবেলাই করে ফেলেন, তো আবার নতুন করে কি জন্য আপনাকে এত চিন্তা করতে হচ্ছে? কোথায় মোকাবেলা করলেন? করোনা কেমনে মোকাবেলা করছেন? বলে করোনা আমরা মোকাবেলা করছি হাত ধোয়ায়, স্যানিটাইজ করায়া, সামাজিক দূরত্ব এবং নিরাপত্তা দিয়া, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, টিকা, এইগুলা দিয়ে আমরা নাকি করোনা মোকাবেলা করছি। শুনছেন আপনারা? ভূমিকম্প মোকাবেলা করে, টর্নেডো মোকাবেলা করে, বন্যা মোকাবেলা করে, করতে করতে করোনাও মোকাবেলা করে। আমি তো বলি, এতই মোকাবেলা আপনি করছেন, বাপ বেটা দুইজন মোটরসাইকেলে উঠছে, মোটরসাইকেলটা ইয়ামাহা FZS, পিক আপ দিলেই খালি টান দেয়। বেটা পিছনে উঠছে, বেটা ছোট মানুষ, পিক আপ দিলে, টান দিলে পরে যেন না যায়, এই জন্য বাপ বলছে বেটা মজবুত করে ধর। বাপের আবার একটা ভুঁড়ি বড়, বেটা হাতা পায় না, অনেক কষ্ট করে তারপরেও ধরছে। ঠাইসে ধরে থাকার কারণে বেটার বুক আর বাপের পিঠ দুইটা লেপটি করে লাইগা, এরপরে দেখা যাচ্ছে যে ঘামে জর্জরিত হয়ে গেছে, বাপ আর ছেলে মিশে গেছে একবারে। দুইজন মিলে মসজিদের সামনে এসে আসরের ওয়াক্তে মোটরসাইকেল পার্কিং করে রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকছে। ঢোকার পরে করোনার ভীতির কারণে মসজিদের ভিতরে 1.5 হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে। যেই বাপ বেটা বুকের সাথে ল্যাপটায় আসছে, ওই বাপ বেটা করোনা মোকাবেলার জন্য মসজিদে 1.5 হাত ফাঁকে দাঁড়াইছে। এই তো করোনা মোকাবেলা করছেন। প্রিয় ভাইয়েরা, জিজ্ঞাসা করি, বলেন তো, ইউরোপ আমেরিকার যে সকল দেশ এখন হিমশিম খাচ্ছে, ইউরোপ আমেরিকার, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ডেনমার্ক, ইতালি, ফ্রান্স, এই সকল দেশ, এই দেশের টাকার দাম বাংলাদেশের থেকে কম না বেশি? ঘুমায় না গেলে একটু কথা বলেন, হাজার হাজার লোক আপনারা একটু কথা বলেন, এই সকল দেশের টাকার মান বাংলাদেশের থেকে কম না বেশি? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশের প্রযুক্তি, বিদ্যা, বুদ্ধি, এইগুলাতে কি বাংলাদেশের তেরা পিছায়া না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ মহাকাশের গবেষণা, আকাশমানে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ উৎক্ষেপণ, বিভিন্ন ধরনের মঙ্গল অভিযান, এইগুলা থেকে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? করোনার টিকা আবিষ্কার, বিভিন্ন ধরনের হাসপাতাল ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ICU, CCU, বৈজ্ঞানিক আবিষ্কার, অপারেশনের বিদ্যা, এইগুলা থেকে এই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বলেন তো, বিগত 2 বছরের করোনা মহামারীর সময়ে এইগুলা দেশ, যেগুলো দেশের নাম বললাম, এরা করোনা মহামারীর আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন তো?
মানে ওরা টাকা পয়সায় আগায়া, বিদ্যা বুদ্ধিতে আগায়া, প্রযুক্তিতে আগায়া, আক্রান্ততে আগায়া, মরাতেও আগায়া। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যে দুনিয়ার এই সকল বিদ্যা বুদ্ধিতে আর দুনিয়ার এই সকল প্রযুক্তিতে একমাত্র যদি করোনা ঠেকানো যাইতো, এইগুলা দেশে করোনাই হতো না। বাংলাদেশে আল্লাহ এখন পর্যন্ত যতদূর ভালো রেখেছেন, এইটা দুনিয়ার কোনো প্রযুক্তি আর বিদ্যা বুদ্ধিতে না, আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমরা ভালো আছি, ঠিক কি না? ভালো করে মনে রাখবেন, ইসলাম একটা সূত্র দিয়েছে, লা দরার ওয়ালা দিরার। মুসলমান কারো ক্ষতি করবে না, কারো ক্ষতিগ্রস্ত হবে না। আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সরকার ঘোষিত বিভিন্ন ধরনের নিয়ম কানুন মানতে হবে, টিকা নিতে হবে, ঔষধ খেতে হবে। যে সকল নিয়ম কানুন আছে এইগুলাকে ফলো করতে হবে। ইসলাম আপনাকে নিরুৎসাহিত করে না। তবে সব কিছুর পরে আপনাকে মনে রাখতে হবে, হাজার প্রচেষ্টার পরেও যদি আল্লাহ ধরতে চায়, পৃথিবীর কারো ঠেকানোর উপায় নাই। আর যদি আল্লাহ না ধরে, দুনিয়ার কারো বাপের ধরার সাধ্য নাই, ঠিক কিনা? এর নাম ঈমান। এর নাম কি? জোরে বলেন, চিৎকার করে, জবান ছেড়ে দিয়ে, এর নাম কি? এর নাম ঈমান। শয়তান আপনারা নামাজে রাখবে, রোজায় রাখবে, বিভিন্ন পলিসিতে রাখবে, হজ করাবে, জুব্বা পরাবে, দাড়ি রাখবে, কিন্তু শয়তানের টার্গেট মুখ দিয়ে একবার বলে নিবে এমন কথা যাতে ঈমান চলে যায়। ও ঈমান চুরির ধান্দাতে আছে, ঠিক কিনা? আমরা বলবো, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কি অদ্ভুত এক দেশ। রাত 8টার পরে মার্কেট বন্ধ হবে, মানে করোনা এত ইন্টেলেকচুয়াল এবং বাঙালির সাথে এমন একটা লিয়াজও করছে যে 8টার আগ পর্যন্ত উনি মার্কেটে আর আসবে না, তাই না? রেল লাইনের জন্য রেল স্টেশনে লাইন ধরছেন, গায়ের সাথে গায়ে লাগায় গাদাগাদি, ওখানে কোনো সমস্যা নাই। 8টার আগ পর্যন্ত বাজার করতেছেন, ওখানে কোনো নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নাই। হাসপাতালের মধ্যে ডাক্তার দেখানোর জন্য গেছে, ওইখানে যাওয়ার পরে সিরিয়াল ধরছে, ওখানে কোনো বাধা নাই। ওখানে যেখানে ইচ্ছা থুতু ফেললে কোনো সমস্যা নাই। আর মাহফিলের মধ্যে মাস্ক পরে, স্যানিটাইজ করে, প্রয়োজনে একটু ফাঁকে ফাঁকে দূরত্ব গটায় বসবে, তারপরেও দেখবেন মাহফিলে বাধা দেওয়ার জন্য একদল অগ্রিম আগায় আছে, ঠিক কিনা? আরে বসেন, ইসলামের শত্রু নাই। কোথায় ইসলামের শত্রু? চারিদিকে সব ইসলামের বন্ধু, ঠিক কিনা? ইসলাম কাউরে শত্রু বানায় নাই। ভুল বুঝায়েন না মানুষের কাছে। ইসলামের কোনো শত্রু নাই। কি হুঁশিয়ার আর সাবধান করবেন আপনি। এরা তো মুসলমানের ঘরে বুঝতে পারে নাই, না বুঝে এইগুলা বিভিন্ন পলিসিতে কাজ কাম করতেছে। আহাম্মুকের দেশের মধ্যে আমরা চলে আসছি, প্রিয় ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা, জানি না, আপনাদের কাছে আবারও বলছি, হতে পারে এটাই শেষ মাহফিল, হতে পারে এইটাই শেষ মাহফিল। আমরা যদিও বলবো যে এই সকল মাহফিলগুলো অব্যাহত রাখা আমাদের জন্য দরকার। আজকে আপনি করোনা থেকে দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, ভালো কথা, আমাদেরকে বাঁচতে হবে, সাধ্যের মধ্যে চেষ্টা করতে হবে। করোনা একটা বাহ্যিক রোগ, কিন্তু আজকের যুবকরা যে পরিমাণ বেলাল্লাপনায় গেছে, পিতামাতার সাথে বেয়াদবি করতেছে, নিজেদের অন্তর মরে গেছে, পাপের এক স্বর্গরাজ্যে নিজেরা ডুবে যাচ্ছে, নিজেদের তাহাজিব তামাজ্জুন ভুলে যাচ্ছে, দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছে, নৈতিকতাহীন সমাজে চলে যাচ্ছে। বড় শিক্ষিত হওয়ার পরেও নিজেদের পিতামাতাকে ওই ওল্ড হোমে রেখে দিয়ে আসতেছে, মুরব্বীদেরকে সম্মান দিচ্ছে না, অনেক বিদ্যা বুদ্ধি শিকার পরেও কলমের মার পেছে জাতির ভাগ্য চেঞ্জ করে দিচ্ছে। এটা বাহ্যিক হেফাজত দ্বারা হবে না, এটা আল্লাহর কোরআন, ইসলাম, নৈতিকতার শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, তাজকিয়ায়ে নফস দ্বারা হবে। এটা দুনিয়ার কোনো পদ্ধতিতে নয়। কোরআন সুন্নাহর মাহফিলে, কোরআন সুন্নাহর এই সকল প্রতিষ্ঠান থেকে এই মানুষগুলোকে ভালো মানুষ বানায়া দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য এই মাহফিলগুলোর দরকার আছে কিনা বলেন? কি বুঝাচ্ছেন আপনি? আপনি তার শারীরিকভাবে ভালো রাখছেন, মানসিকভাবে শেষ হয়ে গেছে। ওই ছেলে কলুষিতার সমাজে রূপান্তর হয়েছে। জাতির তো শিক্ষার হার অনেক বেড়ে গেছে, তাহলে কেন ডাস্টবিনে এখন পর্যন্ত ওই ভূপাত্ত করার শিশুগুলাকে ডাস্টবিনে কেন পড়ে পাওয়া যাবে? আজ পর্যন্ত কেন সমাজের মধ্যে সেই অনাচারে একদল 100 তলার উপরে উঠে থাকে, আরেক দল রাস্তার মধ্যে মাথার উপরে ছাদ নাই কেন শুয়ে থাকবে? বোঝা যায় এটা আমাদের জন্য একটা সাম্রাজ্যবাদী বেনিয়াদের চক্রান্তের সমাজে রূপান্তর হয়েছে। ইসলামী সমাজ থাকলে এইটা সম্ভব নয়। আর ইসলামী সমাজ আসবে কোথার থেকে? দ্বীন ইসলামের শিক্ষার দ্বারা। দ্বীন ইসলামের শিক্ষা কোথার থেকে হয়? এই সকল উন্মুক্ত মাদ্রাসা থেকে। ছেলেরা যারা
যারা আগে করতো গান বাজনা, আগে করতো জুয়ার আসর, আগে করতো তামাশা, আগে করতো যাত্রাপালা, এখন করে মাহফিল, সেখান থেকে একটা হলেও ছেড়ে পরিবর্তন হয়। সুতরাং এই মাহফিলের বিপক্ষে ষড়যন্ত্র হলে মনে রাখবেন এটা প্রকারান্তরে ইসলামের বিপক্ষে এক দলের ষড়যন্ত্র, ঠিক কিনা? সজাগ থাকতে হবে। আমি এরকম গরম কথাবার্তা আমি বলি না, কিন্তু অনেক দিন ধরে শুনতেছি আর দেখতেছি আর ভাবতেছি শুধু যে হচ্ছেটা কি এই দেশের মধ্যে। আপনার লঞ্চের মধ্যে লোকজন গ্যাদারিং করে চলাফেরা করে, কোনো সমস্যা নাই। আপনার বাজার হাটের মধ্যে ইচ্ছা মতো মানুষজন ঘোরাফেরা করে, সমস্যা নাই। খেলার মাঠের মধ্যে ইচ্ছা মতো লোকজন যাবে, সমস্যা নাই। যত সমস্যা হচ্ছে মাহফিল আর ওয়াজ মাহফিলে, ঠিক কিনা? সাবধান হয়ে যেতে হবে। সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে তারা ইসলামকে প্র্যাকটিস করেন, সব সময় আত্মার মধ্যে এটা মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় স্বাস্থ্যবিধি কেউ দেয় নাই। আপনি হাত ধোয়ান, কি ধোয়ান? আরে কথা বলেন, কি ধোয়ায়? ইজ দ্য হ্যান্ড ওয়াশ। কি ওয়াশ? কত দূর? এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে, এইভাবে। হ্যান্ড ওয়াশ করছেন, করার পরে কপালটা একটু চুলকানি আইছে, কপাল আবার চুলকাইছেন। হাত ধোয়ার আগেও যে একবার কপাল চুলকাইছিলাম, হায় হায়, ওখানে তো লেগেছিল, আবার খানিকক্ষণ পরে এই জায়গায় একটু চুলকাইছে, আরে হাত ধোয়ার আগে তো এই জায়গা চুলকাইছিলাম, তাহলে কি হবে? আবার আবার ধুতেই থাকো, ধুতেই থাকো। তোমার সাবান কি স্লো নাকি রে? আপনি খালি ধুতেই থাকবেন ওই পর্যন্ত। আল্লাহ 1450 বছর আগে ধোয়া শিখাইছে, খালি হাত ধুলে হবে না। আগে হাত ধোও কবজি পর্যন্ত, এরপরে মুখ ধোও, এরপরে কনুই পর্যন্ত ধোও, মাথার উপর দিয়ে মশা করো, দুইটা টাকনু পর্যন্ত ধোও। আপনি গোড়া কষে হাত ধোয়াইছেন আর জনগণের থুতু পায়ে করে নিয়ে ঘরে ঢুকছেন। আপনি কোন বোকার স্বর্গে আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে মুক্ত করে দিবেন। আমার কথা আপনার ভালো লাগবে না? আরে আপনার লাগবে কি? আপনি তো লাগার জন্য এই জায়গায় আইছেন। এ কথা কারে বলছি আপনি বুঝবেন না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কথাগুলি আমল করে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বরাবরের মতো আপনাদের কাছে বলে রাখি বাবা, সন্ধ্যা থেকে 10:45 বাজে, বহু লেট করে দিয়েছেন। আমি বলছি 9:30টার সময় দিবেন, মাহফিলে আসবো, না হলে আসবো না। তারপরেও 10:45 এখন বাজে। আমি কথা বলবো ইনশাআল্লাহ, তবে আমি মুরব্বীদের জন্য একটুখানি ছাড় দিয়ে রাখি। যাদের বয়স 35-এর উপরে হয়ে গেছে, বাবা আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো। আপনাদের কোনো কষ্ট দিতে আমি চাই না। আপনাদের যদি কোনো কষ্ট হয়, খারাপ লাগে, এক মুহূর্ত দেরি না করে আপনারা সব বাড়ি চলে যাবেন। কিন্তু যাদের বয়স 35 বছরের নিচে, আজকে জন্মগ্রহণ করছে আর 35 হয় নাই, এই সকল যুবকদের জন্য অগ্রিম বলে রাখলাম, ভাই তোমার কোনো ছুটি নাই। আমি সাইফুল্লাহ যতক্ষণ তোমারে থাকা লাগবে ততক্ষণ। রাজি আছেন তো? আপনাদের থাকতে হবে। কথা হচ্ছে আপনাদের সাথে আমার। আসেন একটু 10 মিনিট বইলে দেখেন, সারা রাত কি সুখ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, তার মাঝে সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ঘোষণায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছি, চলে আসবে, জেনারেটর আছে, জেনারেটর আছে, চলে আসবে। সবার মোবাইলের লাইটগুলো একটু জ্বলান তো, সবাই মোবাইলগুলো জ্বলান। মাঝে মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদিন কামা সাল্লাইতা। আলহামদুলিল্লাহ বলেন। বান্দাদের জন্য সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যে আল্লাহ বান্দাকে রহমান রব হিসাবে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সকল সৃষ্টি দুইটা মৌলিক ভাগে বিভক্ত।
একটা হচ্ছে হাইওয়ান, হাইওয়ানে নাতেক, আর একটা হচ্ছে গায়রে নাতেক। পৃথিবীতে একদল কথা বলতে পারে আর একদল কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাইওয়ানে নাতেকের মর্যাদা দিয়েছেন মানুষকে। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর তাসবিহ করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। আপনি বুঝতে পারেন না, এই সোফা, এই রড, এই লোহা, এই প্লাস্টিক, এই ফুল, এই কাঁচের গ্লাস, এই কাগজ, এই যে সামিয়ানা, এই যে লাইট, এই যে তার, আপনি যা দেখতে পান সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, কিন্তু আমরা বুঝতে পারি না। একমাত্র একজন আরেকজনেরটা বুঝতে পারে। এই তাসবিহর যোগ্যতা দিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই যে মানুষ যে কথা বলতে পারে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিলেন। কিভাবে মানুষ কথা বলে ভাই? ভূমিকাটা বোঝেন। কিভাবে মানুষ কথা বলে? বলে কেন হুজুর, এই ছোটবেলা যখন একটু নিজের বোল ফুটে যায় ওই সময় কথা বলে। প্রথমে মাম মাম বলতে বলতে আস্তে আস্তে পানি বলা শুরু করে, এরপরে আস্তে আস্তে করে তাকে শেখানো হয় বাপ বাপ বলতে বলতে বাবা আমি তুমি এরকম করে বলতে বলতে ভাষা শিখে ফেলে, তাই না ভাই? এত সহজ নয়। ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, মানুষকে শিক্ষা দেওয়ার এক অনন্যতা। বিজ্ঞান বলছে যে আপনি আমি যখন কথা বলার জন্য অ্যাপ্রোচ করি, সর্বপ্রথম আপনার আমার লাংস থেকে এই সিগন্যাল পাওয়ার পরে একটা অক্সিজেনের সাপ্লাই গলা পর্যন্ত আল্লাহর দেওয়া সিগন্যাল অনুযায়ী চলে আসে। এরপরে ব্রেনের মধ্যে কতগুলা সিগন্যাল উৎপন্ন হয়, ওই ব্রেনের সিগন্যালগুলো এরপরে বান্দাদের জন্য জিহ্বা এবং ঠোঁটে পাঠানো হয়। জিহ্বা, ঠোঁট, এই সবগুলাকে প্রক্রিয়া করে গলার মধ্যে লরেন্স নামে একটা কম্পনাঙ্ক আছে, এইটার কাছে এটাকে পাঠায় যে সে ঠিক আছে কিনা। ওই লরেন্স প্রতি সেকেন্ডে 200 থেকে 1000 পর্যন্ত কাঁপতে পারে, এত দ্রুত কাঁপে। সব প্রসেসিং হওয়ার পরে ব্রেনে আবার সিগন্যাল যায় যে এখন এই মানুষ কথা বলতে পারবে। এরপরে আবার সিগন্যাল আসলে তারপরে মানুষ কথা বলে। এই অনবরত আমি যে কথা বলছি, এই সব প্রক্রিয়াগুলোর মাধ্যম দিয়ে একটা মানুষ কথা বলে। বিজ্ঞান বলছে এর থেকে জটিল, এর থেকে বিস্ময়কর প্রক্রিয়া মানব দেহের মধ্যে কম আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানুষ, তুমি একটু দেখো, তোমাকে তোমার নিজের দিকে তাকায় দেখো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর মানুষ তোর জন্য দুইটা ঠোঁট আর একটা জিহ্বাকে আমি তোকে দিয়েছি কিনা? প্রিয় মুসলমান, গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আপনার ব্রেন থেকে যখন উৎপাদিত যেই কথাটা আপনি বলবেন, ওই কথাটা যখন আপনার ঠোঁটের মধ্যে আসতেছে, আপনার জিহ্বার মধ্যে আসতেছে, শত শত কথা আপনি বলছেন প্রত্যেকটা দিন, প্রতি মুহূর্তের মধ্যে আপনার কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কখনো আপনার জিহ্বার, কখনো আপনার ঠোঁট আল্লাহর এই নির্দেশ মানতে অপারগতা জানায় না। আপনার যে সন্তানকে আপনি 18-20 বছর পর্যন্ত বড় করলেন, মানুষ করলেন, সে বড় হলো আপনার কাছে। আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, আপনার স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে। তারপরেও দেখবেন আপনি যদি আপনার সন্তানকে কোনো একটা বিষয়ে নির্দেশনা দেন, নির্ধারিত কাজ অনেকবার বলার পরে ওর মধ্যে বিরক্তি আছে, আপনার ওই রোজজার সন্তান পর্যন্ত অনেক সময় আপনার কথা শোনে না, হয় কি না? আপনার প্রিয় স্ত্রী, আপনার প্রিয় ভৃত্য, আপনার কর্মচারী, সে পর্যন্ত আপনার কথা শোনে না, আপনার সাথে বিট্রে করে। কিন্তু কখনো একটু ভেবে দেখেছেন কিনা, রব্বুল আলামিন আপনার আমার জন্য যে নিয়ামতটা দিয়ে রাখছেন, এই ঠোঁট যদি কখনো আপনার সাথে বিট্রে করতো, অথবা জিহ্বা যদি আপনার কথা না শুনতো, কেমন হতো তখন আপনার জন্য? অনবরত আপনি কথা বলেন, কোনো একদিন আপনার জিহ্বা বলতেছে তোমার সিগন্যাল যতই ব্রেন থেকে আসুক, তোমার কথা আমার শোনার মতো সময় নাই। জিহ্বা আপনার কথা শোনে না, কিন্তু ঠোঁট আপনার কথা শুনে। আপনার জিহ্বা যদি না নড়ে, আপনি 1000 কথা বলেন, তখন বোবার মতো আপনার কথা হবে। আপনি বড় করে ওয়াজ করতেছেন, কিছু হয়েছে, কিছু বুঝছেন আপনি?
পরের দিন চিন্তা করছে ঠোঁট, আগের দিন জিহ্বাকে কথা শোনার কথা বলছিলাম, জিহ্বা কথা শুনে নাই, আজকে বেটা তুই কথা শোন, কিন্তু আমি ঠোঁট আজকে নড়তাম না। সাথে সাথে সিগন্যাল সব চলে আসছে, জিহ্বা নড়ে, ঠোঁট নড়ে না, বান্দার মুখ বন্ধ হয়ে গোঙানোর মতো করে কথা বলে। কি বলছি ভাই? বলছে কিশোরগঞ্জের মানুষেরা অনেক ভালো, বলেন সুবহানাল্লাহ। ওরা কেবল না বললেন, তখন না বলছি কথা। আমার আল্লাহ এই জন্য বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোর জন্য এই সকল নিয়ামতে তোকে পূর্ণ করে তোকে আমি কথা বলার যোগ্যতায় অনন্যতা দিলাম। আমি আল্লাহ রব্বুল আমিন এই জন্য ঘোষণা দিলাম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন, আর তিনি রহমান যিনি বান্দাকে জবান দিয়েছেন, সেই জবান দিয়েছে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আপনাদের ধৈর্যের উপরে। আমি চাবো পুরাটাই বলে যাব ইনশাআল্লাহ। আমার চেষ্টা থাকবে যে আপনাদের কাছে মেসেজটা, বার্তাটা পুরা দেওয়ার। যেই আল্লাহ আপনাকে কথা বলার জন্য ক্ষমতা দিলেন, সেই আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে খালি কথা বলার যোগ্যতা দিয়ে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আমিন তার অনন্যতায় একটা বান্দাকে কথা বলার যোগ্যতা দেওয়ার সাথে সাথে কোন কথা সে বলবে, কিভাবে বলবে, কোন কথা পরিহার করবে, কথার ধরনটা কেমন হবে, কোন কথা দিয়ে কথাবার্তা শুরু হবে, কোন কথা সে কখনোই বলবে না, ছেলেরা কথা কেমন করে বলবে, মেয়েরা কথা কেমন করে বলবে, কোন কথা বললে আল্লাহ খুশি হবে, কোন কথা বললে আল্লাহ পছন্দ করবে। এইরকম কোরআনুল কারীমের মধ্যে 10টা সূরায় আলাদা আলাদাভাবে 10টা নির্দেশনা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচ্য বিষয় হিসাবে এটা বলতে পারি, আজকে আমরা শিখে যাব আল্লাহর দেওয়া পদ্ধতিতে কথা বলার নীতিমালা। রাজি আছেন আপনারা? হাত দুইটা আল্লাহকে তুলে একটু দেখান তো দেখি, টান টান করে। আর মোরা ভেঙে ফেলেন, একটু টান করে তোলেন, একটু কষ্ট হোক হোক না, একটু কষ্ট, টান করে তোলেন। তুলছেন? শক্ত করে তোলেন, বুকের মধ্যে একটু ব্যথা লাগা লাগবে। হয়েছে? এবার মজবুত করে হয়েছে সবার? এবার হাতটা এরম করেন, একটু উঠছেন, এবার এরম করেন, একটু খোলেন, একবার বন্ধ করেন, একবার সামনে দেন, একটু পিছনে দেন, এবার একটু বুঝছেন। এবার বুক বরাবর নিয়ে এসে দাঁড় করায় রাখেন, হাত এই বরাবর, ঠিক আছে? এবার একটুখানি গলাটা খাকাত দিয়ে নেন। এতগুলা মানুষ, গলাটা মজবুত করে খাকাত দেন, বুঝছেন? এবার একটু শয়তান তারানি দিয়েই আমরা আলোচনার মধ্যে ঢুকবো। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা সাথে সাথে উপর দিকে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ভাই? দেখেন কিন্তু ভাই আবার অ্যাক্সিডেন্ট ঘটায় না। অনেক বন্ধু বান্ধব 3-4 জন একসাথে বসছে, হুজুর উপর দিকে চলতে বলছে, উনি এরকম করলে কিন্তু চলবে না, উপর দিকে মারতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখে এবার একটু তাকবীর দেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এখন একটুখানি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আমরা আজকে দেখার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কথা বলার জন্য কি নীতিমালাগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম বান্দাদের জন্য যে নীতিমালা দিচ্ছেন, সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের যাদেরকে জবান দিলাম, তোমাদের যাদেরকে কথা বলার যোগ্যতা দিলাম, আমি রব্বুল আলামিন
তোমাদের জন্য নির্দেশনা দিলাম, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি তোমার বাড়ির সামনে এসে হাজির হয়ে যাবে, যেই বাড়িটা অথবা কোনো বাড়ির মধ্যে প্রবেশ করতে তুমি যাবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ নির্দেশ দিলাম, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আমি রব্বুল আমিন তোমার জন্য এটাকে অবধারিত করলাম। তুমি ওই বাড়ির মধ্যে প্রবেশ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের শেখানো বাক্যে তোমার পরিবারে সালাম নিবেদন করো। আমার আল্লাহ রব্বুল আমিন এবার বলতেছেন, বাংলা ভালো করে বোঝার চেষ্টা কর। আমি রব্বুল আমিন ফাসাল্লিমু বললাম, ওই সালামটা তোর জন্য কি তুই জানিস নাকি? আল্লাহ বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম বান্দা, যদিও তুই মুখ দিয়ে তোর মুখ দিয়ে সালাম উচ্চারণ করিস, কিন্তু বান্দা অন্তর দিয়ে ভেবে রেখে দে এই সালামটা তোর মুখের কথা নয়, বরং তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ভাষা এইটা। রব্বুল আলামিন বান্দাকে জবান শেখানোর পরে রব্বুল আলামিন বান্দাকে তার ভাষায় আল্লাহ রব্বুল আলামিন এই প্রথম বাক্য হিসাবে এই সালামটাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আপনার আমার নয়, আসসালামু আলাইকুম যে বলছে এটা আমার আর আপনার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন ওই দুনিয়ার শেষে পরকালের জীবনের শুরুতে আল্লাহ রাব্বুল আমিন যখন পৃথিবীর মানুষগুলোকে তার সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মৌলিক তিনটা দেওয়ানে মানুষদেরকে ভাগ করে দেওয়া হবে। এক ধরনের আমলনামা খুলে রব্বুল আলামিন ওই আমলনামাওয়ালাদের জন্য দেখবেন তাদের দেওয়ানের মধ্যে শিরিক আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদেরকে আলাদা করে দিবেন। আরেক দলের আমলনামা রব্বুল আমিন খুলবেন তার সামনে, ওই আমলনামার গুলার মধ্যে দেখা যাবে শিরিক নাই, কিন্তু আমলনামা গুলার মধ্যে জুলুম আছে, ভালো মন্দর মিশ্রণ আছে, সাথে জুলুম আছে। আল্লাহ পেন্ডিং রেখে দিবেন, এই বান্দাগুলাকে দাঁড় করাও, এদের বিচার হবে পুঙ্খানুপুঙ্খ। এরপরে রব্বুল আমিন আরেক ধরনের আমলনামা আল্লাহর সামনে হাজির করবেন, যেই বান্দার আমলনামাগুলার মধ্যে শিরিক নাই, যেই বান্দার আমলনামাগুলার মধ্যে জুলুম নাই, কিন্তু ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, আবার ভালো দিকও আছে। আমার আল্লাহ তার সামনে ডেকে ডেকে ওই বান্দাগুলাকে বলবেন, ও বান্দা এ অপরাধ করছিলি? বান্দা বলবে রব্বুল আমিন করেছিলাম আল্লাহ। আমার রব্বুল আমিন বলবেন আমি সাত্তারুল উয়ুব হিসাবে বান্দা তোর গোপন অপরাধগুলা দুনিয়ার মধ্যে গোপন রেখেছিলাম, কিন্তু তোর আমলনামার মধ্যে শিরক নাই, তোর আমলনামার মধ্যে জুলুম নাই। আমার ফেরেশতাদেরকে ডাক দাও, ফেরেশতারা সাথে সাথে চলে আসবে। রব্বুল আমিন সাথে সাথে ওই বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য ঘোষণা হয়ে যাবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সালাম দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন এই জন্য তোদেরকে বলছি তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। তুই যখন তোর বাড়িতে যে কোনো মানুষ হিসাবে তোর বাড়িতে তুই সালাম দেস, তোর কথা এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আমিনের শিখানো বাক্য। এরপরে আল্লাহ বলছেন এইটা কি জানিস নাকি? মুবারাকা, এইটা তোর পরিবারের জন্য বরকত। এরপরে তয়্যিবা, এইটা হচ্ছে একটা পবিত্র কালেমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিসের মধ্যে আসতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার বাড়ির মধ্যে বরকত চাও, তুমি যদি তোমার বাড়ির মধ্যে পবিত্রতা চাও, তোমার বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি চাও, যেই বাড়িতে ঢোকার আগে কোনো ব্যক্তি তার বাড়ি আর পরিবারকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বাড়িটাতে বরকত দিয়ে দিয়া ভরায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন এই সালামটার ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করেছেন, গভীর মনোযোগে বোঝেন। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন, দুনিয়ার মানুষ, কোন একটা বাড়িকে তুমি কিভাবে দেখতে চাও? কোন বাড়িকে তুমি পূর্ণাঙ্গ বাড়ি হিসাবে দেখতে চাও? অনেক টাকা পয়সা, হোটেল, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু দুইটা সন্তান, লুচ্চার বদমাইশ, শান্তি আছে? বিশাল টাকা পয়সা, বউয়ের রূপ আর যৌবনের কোনো অভাব নাই, কিন্তু স্বামী যখন থাকে না, বউয়ের রূপ আর যৌবনটা অন্য জায়গায় ব্যবহার হয়। স্বামীর জন্য কি বাড়িতে শান্তি আছে নাকি?
কামাই রুজি অনেক আছে, কিন্তু বাড়ির মধ্যে এমন অসুস্থতা, এমন অসুখ, এমন ধরনের বিপদ আপদ লেগেই আছে। কামাইও আছে, খরচও আছে, টেনশনও আছে, শান্তি আছে নাকি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ভালো করে শোনো। একটা বাড়ির মধ্যে মৌলিক তিনটা নিয়ামত থাকলে ওই বাড়িটা শান্তিপূর্ণ হয়ে যায়। ওই বাড়িটার মধ্যে যদি সহনশীল মানুষেরা থাকে, শান্তিপূর্ণ মানুষেরা থাকে, নিজেদের মধ্যে সহনশীলতা থাকে। 2 নম্বর, ওই বাড়ির কামাই রুজি বেশি হোক আর কম হোক, বাড়িটা যদি বরকতের বাড়ি হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে ওই বাড়িটার চরিত্র, ওই বাড়িটার আচার আচরণ, বাড়ির মানুষদের নেচার যদি পবিত্র হয়, তারা যদি সৎ চরিত্রবান হয়, দুনিয়ায় থাকতেই ওই বাড়িটা কিতাতুম মিনাল জান্নাহ, দুনিয়ার বুকে থাকতে ওই বাড়িটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। মুফাসসির বলছেন, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। বললেন কাযালিকা ইউবাইনুল্লাহ, পরের আয়াতের সাথে আতিফাসের মধ্যে আল্লাহ বললেন তোমাদের জন্য তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকা তাইয়্যিবা। বান্দা তোর মাথার মধ্যে হয়তো এটা কাজ করবে না, কিন্তু আমি আল্লাহ বলে রাখলাম, আল্লাহ এইভাবেই তার নিদর্শনগুলা বান্দাদের কাছে বর্ণনা করে থাকেন। বান্দা যদি অন্তর দিয়ে অনুভব করে, তাহলে ওই বান্দা আল্লাহর হুকুম ফরমাবরদার হয়ে যাবে। ঠিক কি না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গিয়েছেন। সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নাই বাড়ির ভিতর থেকে। খানিকক্ষণ পরে আবার সালাম আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় সালামের উত্তর নাই। আবার আল্লাহ নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী 3খানা সালাম দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 সালাম দিয়ে বুঝছেন এই বাড়িতে কেউ নাই, অথবা এই বাড়িতে প্রবেশের অনুমতি নাই। আল্লাহ নবী চলে যাচ্ছেন। দৌড়ায় সাহাবী একটা বেরিয়ে আসছেন বাড়ি থেকে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার? তোমার বাড়ির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 3 বার সালাম দিলাম, তুমি কি সালাম শুনতে পাও নাই নাকি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাবো না কেন? শুনতে পেয়েছি। উত্তর দিলে না যে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনাতে হিজরত করে চলে আসলেন, আসার পরে তো ডাইরেক্ট আপনি মদিনায় আসেন নাই। আসার পরে কিছুদিন কুবা পল্লীতে ছিলেন। কুবা পল্লীতে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত করলেন, উসসিসা আলাত তাকওয়া মসজিদুল কুবা, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদে কুবা। মদিনা থেকে কেউ যদি নিজের বাড়িতে ওযু করে মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলতেছেন একটা মকবুল উমরা করলে যে সওয়াব হয়, নিজের বাড়িতে ওযু করে মসজিদে কুবায় যদি কেউ প্রত্যেক দিনে 100 বারও যায় আর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ 100টা কবুল উমরার সওয়াব আমলনামায় লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদ ছেড়ে আপনি জুমার দিন হয়ে গেল, জুমার নামাজ পড়লেন। মসজিদে কুবার থেকে অল্প একটু দূরে একটা মসজিদে জুমা আছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকদিন তো আপনি মহল্লার মধ্যে গিয়েছিলেন যে একটা মসজিদে নামাজ পড়তেছেন। আমরা আসরের নামাজে আপনার সাথে উপস্থিত ছিলাম। আসরের নামাজের 2 রাকাত হয়ে গেল। হঠাৎ করে দেখে আপনি সিজদা থেকে উঠলেন, এরপরে আপনি তাহিয়া করলেন। তাহিয়ার পরে উঠার পরে আমাদেরকে ভেদ করে সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে এর আগে এই দিকে মুখ ফিরাইছিলেন, এবার সামনে দিকে ফিরালেন। আমরা সাহাবীরা তো কিচ্ছু জিজ্ঞাসা করার সুযোগ নাই, আপনি সামনে চলে গেছেন, সাথে সাথে আমরাও ঘুরে পড়ছি, ঘুরে নবীজির দিকে ইক্তেদা করে ফেলছি। বাকি 2 রাকাত পরে আপনি নামাজ শেষ করলেন, করার পরে আমাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কাতে ছিলেন, আপনি কাবাকে এত ভালোবাসতেন, কাবা আপনার হৃদয়ের মধ্যে এত টান, তখন পর্যন্ত আমাদের কিবলা ছিল ওই বাইতুল মুকাদ্দাস। কিন্তু কাবার যেহেতু সব দিকেই নামাজ পড়া যায়, আপনি বুদ্ধি করে বাইতুল মুকাদ্দাস যেই প্রান্তরে ওইটাকে সামনে রাখতেন, মধ্যে কাবা থাকতো, তার পিছ বরাবর দাঁড়াইতেন, এমন ভাবে দাঁড়াইতেন কাবাও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। কিন্তু যখন মদিনায় চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ,
মদিনায় আসার পরে তো কাবা যেই দিকে, বাইতুল মুকাদ্দাস তার উল্টা দিকে। আপনার ওইখানে তো আর ওই পদ্ধতিতে নামাজ পড়ার সুযোগ নাই, উল্টা দিকেই আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হয়। কিন্তু আপনি যে মনে মনে সব সময় আসমানের দিকে মাথা উঠায় উঠায় আল্লাহর কাছে কাবা যেন কিবলা হয় প্রার্থনা করতেন, এটা তো আমরা জানতাম না। কিন্তু আয়াত দেখে বুঝেছি, কদ নারা তাকাল্লুবা, আল্লাহ বলছেন দেখেছেন রব্বুল আলামিন আপনি যে মাঝে মাঝে মাথাটা উচ্চ করে করে মনের কথাটা মুখে আনেন নাই, কিন্তু আপনার মনের কথাটা রব্বুল আমিন জেনেছেন। জানার পরে রব্বুল আমিন নামাজের মধ্যে আপনার কিবলাকে পরিবর্তন করায়া বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আপনার মুখটাকে কাবার দিকে ফেরানোর নির্দেশ দিয়েছেন। যেই রসুলের কথা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয় না, অন্তর দিয়ে নড়লে আল্লাহর কাছে কবুল হয়। আমার নবী আমার বাড়ির সামনে এসে বলছে আসসালামু আলাইকুম, আমি যদি ওয়ালাইকুম আসসালাম বলে দেই, আমার নবী তো সাথে সাথে আর দ্বিতীয় সালাম দিবে না, আবার দ্বিতীয় সালাম দেওয়ার উত্তর দেওয়ার সাথে সাথে তৃতীয় সালাম পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো কবুল হয়, আমার পরিবারের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীর মুখের এই দোয়াটা যেন কবুল হয়, এই জন্য বাড়ির ভিতরে থাকার পরেও তৃতীয় সালাম পর্যন্ত আমি অপেক্ষা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে তোমাদের জন্য সেই আল্লাহ তোমাকে জবান দিলেন, ওই আল্লাহ তোমার জন্য বলে দিলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। বান্দা ভুলে যেও না, যেন কখনো ভুলে যেও না, আমি আল্লাহ তোমার জন্য নির্দেশ দিয়ে রাখলাম, তোমার বাড়িতে ঢুকলে তুমি সালাম দিয়ে তোমার বাড়িতে প্রবেশ করো। মুবারাকার ব্যাখ্যার একটা করা হয়েছে, বরকত কেমন করে হয় হাদিসের দ্বারা সাপোর্ট দিচ্ছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা এরকম বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে তারা ভালোবাসতেন। নবীজি মুখ দিয়ে থু করে থুতু অনেক সময় ফেলেছেন, নবীজির থুতুটা কে সবার আগে তুলে নিবে, কে নিজের গায়ে মেখে ফেলবে, নবীজি ওযু করে পানি চলে যায়, ওই পানিটা কে সবার আগে তুলে নিবে, এরকম পাগল পারা আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজ দিয়েছেন, কথা বলেছেন, সব কথামালা শেষ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে ঢুকে গেছেন, সাহাবীরা চলে গেছেন। খানিকক্ষণ পরে দৌড়াই আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে কি হয়েছে, তোমরা একটু আগেই না আমার কাছ থেকে গেলে, আবার এক্ষুনি কেন আসছে? এমার্জেন্সি ইয়া রাসূলুল্লাহ। এমার্জেন্সি? কি এমার্জেন্সি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিক হয়ে গেছি। কেমনে তোমরা মুনাফিক হইলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যতক্ষণ বসে থাকি ততক্ষণ আমার ঈমান উদ্দীপ্ত থাকে, আমাদের অন্তরের মধ্যে প্রফুল্লতা থাকে, আমরা আপনার কথা শুনে শুনে ইসলামের দিকে নিজেদের ডেডিকেশন, নিজেদের সর্বোচ্চ দেওয়ার জন্য আমরা বড় আন্তরিক থাকি। কিন্তু যেই না ঘরে চলে যায়, ব্যবসার কথা মনে হয়ে যায়, পরিবার পরিজনের কথা মনে হয়ে যায়, আগের মতো এরকম ঈমান দীপ্ত থাকি না, আমাদের অন্তরগুলা তো ইয়া রাসূলুল্লাহ নেফাকিতে এসে গেছে। আবার নবী বললেন, না আমার সাহাবীরা, তোমরা মুনাফিক হও নাই, খবরদার এই কথা বলো না। আমি রাসূল জানি তোমরা আমার সামনে যে হালে থাকো, এই হালে যদি 24 ঘন্টা তোমাদের উপর অতিক্রান্ত হয়ে যায়, আসমানের ফেরেশতারা সহ্য করতে পারবে না। দুনিয়ার বুকে নেমে মানুষের সাথে আসমানের ফেরেশতারা মুসাহাবা করবে। তোমাদের মনগুলা যেরকম ভাবে মাঝে মাঝে একটু নড়ে চড়ে যায়, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে তোমাদের দূরত্ব তৈরি হয়ে যায়। আমি রাসূল এখন আসি আমার কাছে বললে, কিন্তু আমি রাসূল তো থাকবো না, আমি তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম। দুই ভাইয়ের মধ্যে অন্তরের মধ্যে বক্রতা, ইসলাম থেকে আপনার দূরত্ব, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনার বাহিরে যদি মন চলে যেতে যায়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি রাসূল প্রেসক্রিপশন দিয়ে গেলাম। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে সালামের হার বাড়ায় দাও। সালামের হার যারা বাড়ায় দিবে, বক্র অন্তরগুলা আল্লাহ তাদের সোজা করে দিবে। তাহলে 1 নম্বর নির্দেশনা হচ্ছে নিজের পরিবারের মধ্যে সালাম দেওয়া, ঠিক কিনা? আমরা অনেক সময় ভাই বারবার বলি আমি এই কথা, আমরা ছাত্র শিক্ষককে, শিক্ষক ছাত্রকে, মেম্বার সাহেব চেয়ারম্যানকে, এলাকার মুরব্বীদেরকে, তরুণরা তরুণদেরকে, সবাইকে মোটামুটি আমরা সালাম দিলেও আমাদের পরিবারে যে সালাম দেওয়ার নিয়ম নাই। মুরব্বী ওই তার বউরে জীবনেও কোনোদিন বাড়িতে সালাম দেয় না, ঠিক কিনা? বলবে হুজুর আপনি যাই বলেন, নিজের বউরে আবার কেমন করে সালাম দেবেন? এটা লজ্জা লাগে, ঠিক না?
আর আপনি যদি যাইয়া মনে করেন বউরে সালাম দেন, চাচি আম্মা ডবল খেপা খেপে যাবে। তুমি কি মনে করছো আমি খালেদার মা? তুমি আন্দাজে অপরিচিত লোকের বাড়িতে আইছো নাকি? আমারে সালাম দিচ্ছ না, কি ভংচং লাগাইছো, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই যে আমরা নিজেদের পরিবারে নিজেরা সালাম দিতে পারি না, মুরব্বীরা লজ্জা লাগে। ভাই এই লজ্জা আজকের থেকে আমাদের শেষ। আজকের থেকে বাড়িতে যে সর্বপ্রথম সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢোকা হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যালো আসসালামু আলাইকুম না, এটা বন্ধ। আজকের থেকে আসসালামু আলাইকুম হ্যালো, ঠিক আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? ঠক ঠক কলিং বেল, তারপরে আসসালামু আলাইকুম না, আগে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বাহিরের দরজা থেকে ভিতরে যত দূর হোক, কেউ শুনুক বা না শুনুক, আল্লাহর ফেরেশতা প্রয়োজনে উত্তর দিবে। আমার আল্লাহ বলছে বাড়িতে যে আগে সালাম দাও, কোনো কথার আগে একটা লম্বা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সালামটা আবার ঠিক করে দিয়েন, স্টাইল মাইরেন না, আসসালামু আলাইকুম এই স্টাইল মাইরেন না, আবার বেশি আবার বাড়ায় আনো না। আমরা অনেক সময় বেশি করতে যাই, ভুল বেশি করি। আরে আল্লাহ বলছে অল্প একটু বলো, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু এত দূর নিয়ে গেছেন, আপনি উল্টা কি উত্তর দিবেন? এই জন্য সংক্ষেপে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বিশুদ্ধ করে। তাহলে আল্লাহর দেওয়া জবানের প্রথম হক, আল্লাহর শিখানো পদ্ধতিতে আজকের থেকে আমরা সালাম দেওয়ার সমাজ কায়েম করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 2 নম্বর চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদেরকে জবান শিক্ষা দিয়েছি। আমি রব্বুল আমিন তোমাদেরকে জবান শিক্ষা দেওয়ার পরে দ্বিতীয় নির্দেশনা দিলাম, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, যেই রব তোরে জবান শিক্ষা দিল, যেই রব তোরে কথা বলা শিক্ষা দিল, ওই আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য নির্দেশ দিচ্ছেন এবং একটা সতর্কতা বার্তা তোদের জন্য জানায় দিচ্ছেন, মা ইয়ালফিজু মিন কওলিন, তোর মুখ দিয়ে যা কোনো কথাই বের হয় না। আল্লাহ বলছেন মানুষের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তবে হয় ইল্লা দিয়ে ইস্তেসনা করছেন আল্লাহ। কোন কথা বললে বের হয়? আল্লাহ বলছেন লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন যেটা সংরক্ষণ অতি তৎপরতার সাথে করতে পারেন, বান্দার মুখ দিয়ে এরকম কথাই কেবল বের হয়। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন বান্দার মুখ দিয়ে যা কিছু বের হয় অতি তৎপরতার সাথে আল্লাহ সেটা সংরক্ষণ করেন, ঠিক কি না? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীব, ও দুনিয়ার মানুষ, রব্বুল আমিন তোর কথা সংরক্ষণকারী এইটুকু আল্লাহর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আমিন আতীত শব্দ কেন ব্যবহার করেছেন? আল্লাহ আতীত মানে বুঝাচ্ছেন অতি তৎপর। আধুনিক জেনারেশনের আমাদের যুবকরা এখন আমরা 2G 3G 4G 4.5G 5.5G পর্যন্ত আসতেছে। দুনিয়া কত আগায়, দুনিয়া কত অ্যাডভান্স হয়ে যায়। আপনার 4G হওয়ার পরেও তারপরেও দেখে মোবাইলের মধ্যে হাত দিয়া ইউটিউব দেখতে চাই, ওর ঘোরা বন্ধ হয় না, ঘোরে ঘোরে না। আমার রব্বুল আমিন বলছেন ভালো করে বোঝো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি রব্বুল আমিন তোর জন্য বললাম, আতীদ মানে হচ্ছে অতি তৎপর। কত তৎপর? দুনিয়ার তোর প্রযুক্তি যেইখানে যে শেষ হবে, আল্লাহর প্রযুক্তি তার থেকে আগায়া থাকবে। আল্লাহ বলছেন তোর মুখ দিয়ে যা উচ্চারিত হয়, রব্বুল আলামিন এইরকম ভাবে সবকিছুর সংরক্ষক। এই কথার মানে রব্বুল আলামিন সতর্ক করতেছেন, জবান দিয়ে দিলাম আর মুখ দিয়ে কথা বলার যোগ্যতা দিলাম, তার মানে এরকম নয় যা ইচ্ছা তাই বলবি, যা খুশি তাই বলবি, এইটা তোকে অধিকার দেওয়া হয় নাই। জবান দিয়েছে যেই আল্লাহ, জবানের সংরক্ষণ করার দায়িত্বও দিয়েছেন সেই আল্লাহ, ঠিক না? মুখ দিয়ে কথা বললে বিপদ যে হয় টের পাইছেন? পাইছেন? আপনি কেমনে পাবেন? টের তো পাইছে কয়েকদিন আগে একজন, বাপ রে বাপ গরম, ইসলাম নিয়ে গরম, মুসলমান নিয়ে গরম, হুজুর নিয়ে গরম,
হুজুরদেরকে চ্যালেঞ্জ ডাক দেয়, আসো ডিবেট করবা নাকি। বাপ রে বাপ পণ্ডিত, আবার দলের পক্ষে মাঝে মাঝে একটু মায়া কান্না করে দলরেও বগলের নিচে রাখছে। আমার আল্লাহ রাব্বুল আমিন 2 বছর আগের এইগুলা ঘটনার সাথে এর কোনো সম্পর্কই নাই। 2 বছর আগের 2 মিনিট 17 সেকেন্ড একটুখানি আল্লাহ বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর রব্বুল আমিন খেলা দেখাইছে তার জন্য। আল্লাহ রাব্বুল আমিন প্রথমে দল থেকে নামাইছে, এরপরে রব্বুল আমিন তাকে পদের থেকে নামাইছে, তারপরে নিজ দায়িত্বে দেশের থেকে বের করছে। এই দেশ ওই দেশ লাত্তি খেয়ে দেশে আসার পরে কোথায় আছে জানা যায় না। সর্বশেষ বউ যখন জিডি করছে তখন বোঝা গেছে মাল ঘরেই আছে। আমার রব্বুল আমিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, একজনের নাম বললাম কত খুশি, নাম না বললেও চিনে ফেলছেন আপনি, আর জোরে জোরে বলছেন ঠিক, তাই না? এবার একটু নিজের দিকে তাকান। উনার 2 মিনিট 17 সেকেন্ড বাস্ট হওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আপনি আমি আমার আপনার 50 বছরের জীবনে এমন এমন কথা বলছি, আল্লাহর কাছে যদি ওইটা বের হয়ে যায়, আপনার আমার পরিণতি ওর থেকেও খারাপ হতে পারত কিনা? খালি তো পরের দিকে তাকালাম আপনি আমি যে কত উল্টাপাল্টা কথা বললাম। যেই কথা আপনি আপনার মায়ের সামনে বলতে পারেন না, যেই কথা আপনি আপনার বোনের ব্যাপারে বলতে পারেন না, আরেকজনের বোন নিয়ে এই কথা আপনি বলেন না। বলেন আপনি যেই কথা আপনি আপনার 10 জনের সামনে বলতে পারেন না, ওই কথা বন্ধুর সামনে আপনি বলেন। আপনি ভাই বলেন, আপনি এত চিটিংবাজ, এত চালাক হয়েছেন। আল্লাহ নিষেধ করছে মরা ভাইয়ের গোস্ত খাস না, আপনি ওইটাকেও হালাল তরিকা নামাইছেন। আপনি গিবতেরও হালাল তরিকায় গিবত করেন। কয়টা বলা উচিত না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক বলে শুরু। কি আছে কিনা? আসরের নামাজ মসজিদে পড়ার পরে চলে গেছে রেস্টুরেন্টে, যাওয়ার পরে ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। ও ইমাম সাহেবের কি হলো, তুমুক হুজুরের কি হলো, এরপরে ওই দেশের কি হলো, হাসিনার কি হলো, খালেদার কি হলো, গোষ্ঠী উদ্ধার করে দিয়ে খিলাল করতে করতে বলতেছে মাগরিবের আজান হয়ে গেল, চলো যাই। আপনি যে বাদ আসর থেকে বাগ মাগরিব পর্যন্ত মরা ভাইয়ের গোস্ত খাই আপনার পেট ভরাইছেন, এইটাতে হুঁশ নাই। অমুকেরটা বললে ঠিক বলেন, আপনারটা প্রকাশ পেলে কি হয়ে যাবে? ভালো করে খেয়াল করেন, এখন একটু জোরে সোরে ঠিক বলেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, জবান আমি রব্বুল আলামিন দিলাম, উতাল পাতাল কথা বলো না। ও যুবক, তোমার অবস্থা কি ভাই একটু ভাবো। কি গরম নিয়ে তুমি আসো, এক বন্ধুর সাথে কথা বললে তুমি গালি ছাড়া কথা বলো না, মিথ্যা ছাড়া তোমার কথা নাই, নানান ধরনের বাজে কথা ছাড়া তোমার চিন্তার জগতে কথা নাই। 5টা বন্ধু মিলে এক জায়গায় হয়েছে, একটা মহিলা সামনে দিয়ে গেলে কি আলাপ হয় এটা মানুষ জানে, ঠিক কিনা? আপনি যে কথাগুলি বলতেছেন এগুলো আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর রেকর্ডিং সিস্টেম কি আপনার আমার মতো দুর্বল নাকি? হঠাৎ করে আল্লাহর রেকর্ডিং সিস্টেমের ফরম্যাট হয়ে গেছে, সব তথ্য চলে গেছে, আর কিচ্ছু নাই। এখন আর সিসিটিভি দেখে কিছুই পাওয়া যায় না, এরকম বিষয় নাকি? আমার আল্লাহ বলছেন না, আমি রব্বুল আমিন এই জন্য আতীত শব্দ ব্যবহার করে দিয়ে রাখলাম। তোমার সব কিছুকে রব্বুল আলামিন এমনভাবে সংরক্ষণ করেন যেইটার আল্লাহ রব্বুল আমিন ছাড়া ডিলিট করার কারো সাধ্য নাই। এটা রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত। প্রিয় ভাইরা, আমাদের এই জন্য মুখ দিয়ে 3টা জিনিস খুব সাবধানতার সাথে পরিহার করতে হবে। একটা হচ্ছে গালি, 2 নম্বর গীবত, 3 নম্বর হচ্ছে অশালীন কথাবার্তা। অশালীন যে কথাবার্তা ইসলাম এলাও করে না, এরকম কথা বলা যাবে না। গালি ছাড়া আমরা কথা বলতে পারি না। হায় 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 রে, মুরব্বীরা পর্যন্ত গালি দেয়। মসজিদের মধ্যে বাচ্চারে নিয়ে আসছে দোয়া করানোর জন্য, হুজুর হালাল পোলার লাগে দোয়া করবেন। আমি বললাম হালার পোলার জন্য কেন দোয়া করা লাগবে? এটা তো আপনার শালার বেটার সাথে আপনার কি সম্পর্ক? না হুজুর ভুলে কয়ে হালাইছি, এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমার নিজেরই পোলা, কিন্তু হালা কয়ে হালাইছি। নিজের ছেলেকে নিজে হালার বেটা বলে, এরকম আছে না ভাই? আমরা গালি দেই। নাতিরে আদর করে ডাক দিছে, এ হারামজাদা এদিকে আয়, দোকানের থেকে গুল নিয়ে আয় তো।
আমি বললাম চাচা আপনার এটা নাতি? বলে হ্যাঁ। আপনার নাতি যে হারামজাদা আপনি কেমন করে জানলেন? কয় না না, এটা এমনি মজা করে বলছি। প্রিয় ভাইয়েরা, এই যে মজা করে কথা বলা, গালি দিয়ে কথা বলা, কথায় কথায় অশ্লীল অসভ্য কথা বলা, এইটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ঠিক না ভাই? আর যদি একটু রেগে যান তো মাথা তো আউলা হয়ে গেছে একবারে, ডাইরেক্ট তখন যা ইচ্ছা তাই বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি করে, ঠিক কিনা? আপনি জেনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমার মাকে গালি দিও না। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নিজের মাকে কেউ গালি দেয়? দুনিয়ার কোন বোকা আছে নিজের মাকে কেউ বেশ্যা বলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে তো নিজেই অবৈধ সন্তান। ইয়া রাসূলুল্লাহ, নিজের মাকে নিজে কেউ গালি দেয়? নবীজি বললেন হ্যাঁ দেয়। যখন কেউ অন্যের মাকে গালি দেয় প্রকারান্তরে সে নিজের মাকে গালি দেয়। বুঝছেন আপনি কিছু? আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি নিজের মাকে গালাগালি করেন না। এই জন্য দ্বিতীয় আমাদের জন্য সতর্ক থাকতে হবে, কথা যখন বলবো তখন ভেবে চিন্তে আমাদেরকে মুখ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন দুনিয়ার মানুষ যখন তোমরা কথা বলবে আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা নির্দেশনা দিলাম, বুদ্ধি খাটায়া কথা বলো, কথাটা যেন তোমার বুদ্ধিদীপ্ত হয়। ইমানদারের কথা বুদ্ধিদীপ্ত তাছাড়া হবে না। ইমানদার যে কথা বলবে তার মধ্যে একটা বুদ্ধি থাকবে। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রব্বুল আলামিনের দিকে তুমি যখন ডাকবে কাউকে, আল্লাহর দিকে আহ্বান যখন করবে তখন বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলো। মুসলমানের কথা এলোমেলো অসংলগ্ন অযৌক্তিক কোনো কথা হবে না। মুসলমান যখন কথা বলবে গুছায়া নিয়ে সুন্দর করে তার কথা শুনে বোঝা যাবে ব্যক্তিত্বের প্রকাশে এই মানুষটা একটা বুদ্ধিদীপ্ত, একটা ট্যালেন্ট মুসলমান, ঠিক কিনা? আপনার বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলতে হবে। অনেক সময় তো অনেক তালেবে ইলম হুজুরদেরকে অনেক সময় ঠকানোর জন্য বলে। মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহ আমাদের ওস্তাদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, আল্লাহ তার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করেন। প্রিয় ভাইয়েরা, মুফতি দেলোয়ার সাহেব হুজুর বলতেন মাঝে মাঝে মাদ্রাসার ছাত্র দেখলে অনেকের চুলকানি হয়, হয় না ভাই? মাদ্রাসার বারান্দায় বসে এক ছেলে পড়তেছে, ওই সামনে দিয়ে একজন যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করছে যে এই তো পাইছি একটারে, একটু দেখি তো বাজায় যাই। হুজুর পাইছে একটু বাজানোর জন্য। এখন জিজ্ঞাসা করছে হুজুর আপনার কাছে আমার একটা মাসলা জানার আছে। এখন ও তো ছাত্র তালেব ইলম মানুষ, এখন যদি বলে আমি মাসলার উত্তর দিতে পারবো না তাহলে ও বলে বেড়াবে যে মাদ্রাসায় কোনো পড়ালেখাই হয় না, দেখছি সেটা মাসলা জিজ্ঞাসা করলাম এটাও বলতে পারে না। তো উনি তখন বলছে ঠিক আছে বলেন কি বলবেন। তো বলছে আমাদের বাড়িতে একটা ইন্দিরা আছে, কূপ, এই যে সুন্দর একটা ইন্দিরা আছে, ওর মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে, এখন এর হুকুম কি হবে? এখন ওই ছাত্র মানুষ বেচারির অত দূর পর্যন্ত এই মাসলা এখনো পড়া হয় না। এখন ওই ছাত্র যদি বলে যে ভাই এই মাসলা আমি জানি না, তাহলে এলাকা ঢোল দিয়ে বেড়াবে, দেখছো বলছিলাম না মাদ্রাসায় কোনো পড়ালেখা নাই, ফাও ফাও খালি আমরা দান খয়রাত করি, কিচ্ছু জানে না। আর যদি মনে করেন আন্দাজে একটা উত্তর দিয়ে দেয় তাহলে আরেক বিপদ। আন্দাজে উত্তর দিলে শরীয়তের কথা আন্দাজে বলা যাবে, তাহলে তোর কবিরা গুনাহ হয়ে যেতে পারে। বেচারি পড়ছে বেকায়দায়, কিন্তু বেকায়দায় পড়লে হবে কি বুদ্ধিদীপ্ততার সাথে সে তখন বলতেছে যে আপনার মাসলাটা খুব ভালো, তবে আপনার এই মাসলার উত্তর দেওয়ার আগে আমার কতগুলো জিনিস একটু জানা দরকার, জানলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হবে। বলে বলেন বলেন কি জানা দরকার? বলে আপনার ইন্দিরার মধ্যে ওই কূপের মধ্যে যে ইঁদুরটা পড়ছে, এই ইঁদুরটা কি নিজে নিজে পড়ছে না কেউ ফেলে দিছে? যদি ধরেন নিজে নিজে পড়ে যায় তাহলে তার দুই অবস্থা, পুকুরে ওই ইন্দিরার মধ্যে ওই কূপের মধ্যে পড়ার পরে ইঁদুরটা কি ডুবে গেছে না ভাসে আছে? যদি মনে করেন যে ভাসে থাকে তাহলে দুই অবস্থা, ও যখন ভাসে আছে এটা কি শীত হয়ে ভাসে আছে না উপরে হয়ে? আর যদি মনে করেন ডুবে যায় তাহলেও দুই অবস্থা। আপনাকে জানাতে হবে ডুবে যাওয়ার পর ওর পেট কি ফুলে গেছে না ফুলে নাই। যদি ফুলে যায় তাহলে দুইটা জিনিস জানা লাগবে, ফোলার পরে কি পেট ফাটে গেছে না পেট ফাটে নাই। যদি পেট ফাটে যায় তাহলে আরো দুইটা জিনিস জানা লাগবে, পেট ফাটার পরে ইঁদুর আবার ভাসে উঠছে না উঠে নাই। যদি ভাসে উঠে তাহলে আবার দুইটা জিনিস জানা লাগবে, ফাটা পেট কি উপর দিকে না নিচের দিকে। যদি মনে করেন যে নিচ দিকে থাকে তাহলে আরেকটা জিনিস জানার দরকার, ওই যে ইন্দিরার মধ্যে ইঁদুর পড়লো, পেট ফাটে গেল, এরপরে কি পানির রং পরিবর্তন হয়েছে না হয় নাই? তো আমার মাসলা জানা লাগবে না, আপনি জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা,
দুনিয়ার মানুষ তুমি যখন কথা বলবে, কথা বলতে আমি রব্বুল আমিন সাবধান করলাম, তবে যদি কথা বলো তাহলে মগজ খাটায় কথা বলো, বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলো। আল্লাহর দিকে যদি ডাকতে হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তুমি বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর দিকে ডাকো। আল্লাহ এটা নির্দেশনা দিলেন। এই জন্য আমরা আমাদের যাবতীয় দাঈল আল্লাহদেরকে দেখেছি, তারা প্রত্যেকেই তাদের কথার মধ্যে বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন। সুবহানাল্লাহ রহমতুল্লাহ কিরা নবী। এই যে আজকে জাকির নায়েকের নাম শুনি আমরা, আহমেদ দিদাতের নাম শুনি, কোথার থেকে ওনারা হয়েছেন? ওনারা রহমতুল্লাহ কিরা নবীর ইজহারুল হক এই বইটা পড়ে পড়ে আজকে এই অবস্থায় তারা আসছেন। তাদের মৌলিক বই ছিল এইটা। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহিঙ্গর রহমাউল্লাহ এই বইয়ের অনুবাদ করেছেন 2 খণ্ডে, আপনারা সাধ্যে থাকলে কিনে নিয়ে পড়বেন। ইজহারুল হক। তাদেরকে নানানভাবে খ্রিস্টানরা পরাজিত করার চেষ্টা করছে, কিন্তু তাদের বুদ্ধিদীপ্ততায় কোনোদিনও তাদেরকে পরাজিত করতে পারে নাই। জিজ্ঞাসা করছে, তোমরা যে বলো ঈসা আলাইহিস সালাম আসমানে, আমরা বলি শুলবিদ্ধ হয়েছে। মানে নিলাম তোমাদের কথা অনুযায়ী ঈসা আসমানে চলে গেছে, তোমাদের নবী কোথায়? বলে আমাদের নবী জমিনে। এবার বলো তো যে উপরে দাম বেশি না নিচের দাম বেশি? কোন জায়গার দাম বেশি? আমরাই তো বলি উপরের দাম বেশি, ঠিক কিনা? উপরের দাম বেশি। তাহলে তোমাদের যুক্তিতেই বোঝা যায় ঈসা আলাইহিস সালামের দাম বেশি, তোমাদের নবীর দাম অত না। উত্তর দাও। হ্যাঁ, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বলছেন উত্তর তো আজকে দিতে পারবো না, অনেক কিতাবাদি পড়া লাগবে, কালকে উত্তর দিব। পরের দিন এরকম বড় স্টেজের মধ্যে এক লোক করে বলছেন এই খড়ি মাপার জন্য যে বড় কারেন্ট আসছে কারেন্ট আসছে তাড়াতাড়ি করেন। প্রতিদিন এখন এই সমস্যা। পাওয়ারই তো নাই, কি দিয়ে চালাবে? দোয়া করে দেবো ভাই, এখন দোয়া করে দিই, আমরা চলে যাই, আমরা দোয়া করে শেষ করে দিই। এরকম করে কথা হয় না, এরকম করে কেমন করে কথা হবে? এরকম শেষ করে দিই, আমরা শেষ করে দিই। আপনারা সকলে না, আমি কথা বলতেছি 5-7 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে যে কথা বলছিলাম, খ্রিস্টান কি প্রশ্ন করছে? খ্রিস্টান বলছে এসে ঈসা উপরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে। স্বীকার করো তো, হ্যাঁ মদিনায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে আছে ঈসা, তো আমার নবীর দাম তো সবচেয়ে বেশি। উত্তর আজকে দিতে পারবো না, কালকে দেওয়া লাগবে। খড়িওয়ালাকে যায় বলছেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যে শোনো, আগামীকালকে স্টেজের উপরে একটা খড়ির মাপার যে বড় দাড়ি পাল্লা আছে এটা নিয়ে যায় রাখবি। খড়ি মাপা দাড়ি পাল্লা সব স্টেজের উপর দাঁড় করায় রাখছে। লোকজন রে মাঠ ভর্তি লোক। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ উত্তর দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি না ঈসার দাম বেশি? খ্রিস্টান পাদ্রী তো মিটি মিটি হাসে, কোরআন হাদিস নাই, দলিল নাই, কিছু নাই, বেটা তুমি শের পাল্লা নিয়ে আইছো। তুমি বলছে জানছি আনছি, দেখো কি হয়। দাড়ি পাল্লা নিয়ে আইছে, সুন্দর করে 3 দিকে বাঁশ দিয়ে ফর দিয়ে দাঁড় করাইছে। বলে কোনো ফের আছে না? ফের নাই, 2 দিকেই সমান সমান। কয় এখন একদিকে একটা 1 কেজির বাটকারা দাও। 1 কেজির বাটকারা দিছে। বলেন তো 1 কেজির বাটকারা যখন দিছে এটা নিচের দিকে যাবে না উপর দিকে যাবে? নিচের দিকে।
কয় 1 কেজির বাটকা দেয়, সে এবার 1 কেজির বাটকারা নামাও, নামাই এবার একটা 5 কেজি দাও, কয় তাও নিছে। কয় এবার একটা 1 মনের বাটকারা দাও, 1 মন যেই দিছে এই দিককারটা তো খবর নাই। কয় শোনো, তোমার নবী উপর দিকে গেছে ঠিক আছে, কিন্তু এটা ফাঁকা হাওয়া, আর আমার নবী নিচে থাকলে কি হবে, এটা মনের বাটকারা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন ইমানদারের কথা বলার নীতিমালা হবে, ইমানদার বুদ্ধিদীপ্ত কথা বলবে। ইমানদার যখন কথা বলবে ওই কথাটা আল্লাহর দিকে যখন ডাকবে তখন মাউইজাতিল হাসানা হবে, তার আহ্বানটা বড় বেশি মোলায়েম, কোমল এবং বুদ্ধিদীপ্ত হবে। ইমানদার এমন কোনো কাজ করবে না যেই কাজের মধ্যে অন্য মানুষ ইসলামের খুঁত খুঁজে বের করার জন্য চেষ্টা করবে, বরং ইমানদার তার আচার আচরণ কথাবার্তা এমন হবে, তার আচার আচরণ দেখলে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে, ঠিক না? তাহলে আপনি কি মাথার থেকে টুপি খুলবেন না টুপি পরাবেন? টুপি পরানোর পক্ষে আপনারে থাকা লাগবে। আপনি আবেগ দিয়ে যদি এই সকল তামাশা করেন ইসলামের পাশ পড়লে লাভ হয় না, বরং মুসলমানের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশনা দিলাম, দুনিয়ার মানুষ কথা বলার ক্ষেত্রে তোমাদের বুদ্ধি খাটাও, ব্রেন খাটাও। এখন কথা হচ্ছে আপনি ইসলামের জ্ঞানই জানেন না, ইসলামের কোনো ধারণাই আপনার মধ্যে না, আপনি কোথার থেকে বুদ্ধি খাটাবেন? এই জন্য ইসলাম হচ্ছে একটা জ্ঞান আর আলোর নাম। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য এই জন্য নির্দেশনা দিয়েছেন সকল বিদ্যা শিক্ষার আগে ইসলামের মৌলিক জ্ঞান এবং নীতিমালা আপনাকে শিক্ষা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন এবার দুনিয়ার মানুষের জন্য চতুর্থদের নির্দেশনা দিচ্ছেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই আয়াতে কারিমাটা অন্তর দিয়ে অনুভবের বিষয়, ওলামায়ে কেরাম জানবেন। কোরআন যদি আপনি বুঝতে চান, বনি ইসরাইল না বুঝলে আপনার কোরআন বোঝা হবে না। পুরা কোরআনে মাত্র 4 বার মুহাম্মাদুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের নাম বলে সম্বোধন আছে, আর পুরা কোরআনের পাতায় পাতায় মুসা আর বনি ইসরাইল আর বনি ইসরাইল। আপনি যদি বনি ইসরাইলের ক্যারেক্টার না বোঝেন, কোরআনের মৌলিক জ্ঞান আপনার মধ্যে আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, বনি ইসরাইলের নবীর নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। কি নাম? উনি কি নরম নবী না গরম নবী? আপনারা সবাই জানেন উনি গরম নবী। আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্যে শুনেছেন, কিন্তু আমি একটু ভিন্নভাবে আপনাদের কাছে বলি, খেয়াল করেন তো। আপনারা ডাক দিছি, ভাই আমার কাছে আসো, এই যে গালটা পাইতে দিলাম, আমার গালের মধ্যে ঠাডা একটা থাপ্পড় লাগাও, যত শক্তি আছে লাগাও। আপনি আমার গালে থাপ্পড় দিলেন, কি করতে পারবেন? গালে থাপ্পড় দিয়ে 5 আঙ্গুলের দাগ তুলে দিতে পারবেন। গালে থাপ্পড় দিয়ে আপনি একটা দাঁতও ফেলতে পারবেন না। ভুয়া কথা, থাপড়ায় 32 দাঁত ফেলাই দেবে, এত সোজা নয়। দাঁত যে শক্ত আমাদের, যদি নরভরে 2-1টা দাঁত থাকে তাহলে পড়তে পারে, তাছাড়া থাপড়ায় দাঁত ফেলা যাবে না, ঠিক কিনা? আর কি করতে পারেন? থাপ্পড় যদি কানের গোড়ায় পড়ে তাহলে কানে ভোঁবো লাগাই দিতে পারেন আপনি। ও ভাই, পৃথিবীতে এখন বিশ্ব থাপ্পড় প্রতিযোগিতা আছে, আমি নিজে দেখছি। একজন হাতের মধ্যে পাউডার লাগায়া করে থাপ্পড় দিছে, মেশিনে মাপে দেখাচ্ছে 286 কেজি। মাথায় খারাপ, 286 কেজি থাপ্পড় খেয়ে আবার খানিকক্ষণ পরে ঝাড়ায় ওঠে, ওই এবার পাউডার লাগায়, উল্টা জোনারে থাপ্পড় দেয়। তার মানে 286 কেজি থাপ্পড়েও মানুষের সমস্যা হয় না, উল্টারও থাপ্পড় দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু মুসা আলাইহিস সালামের থাপ্পড়ের পাওয়ার এমন ছিল, জায়গায় একটারে দিছে, সাথে সাথে দুনিয়ার থেকে বিদায়। বুঝছেন ঠেলা আপনি কিরকম থাপ্পড়ের জোর? তাহলে মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলের কাছে আল্লাহ নবী করে প্রেরণ করলেন, ভালো করে বুঝেন কথার সাথে সম্পর্ক কি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বনি ইসরাইলের কাছে সাইয়্যিদিনা মুসাকে পাঠালাম। বনি ইসরাইল মৌলিক 3টা সমস্যার মধ্যে ছিল। তাদের পুরুষদেরকে মেরে ফেলা হতো, বাচ্চা যেগুলা হতো, নারীদেরকে ইচ্ছা মতো ফেরাউন এবং তার লোকেরা ব্যবহার করত। 3 নম্বরে স্বাধীনতা বলে তাদের কিচ্ছু ছিল না। এই 3টা ঝামেলার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের কাছে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সংক্ষেপে বলি, ভালো করে খেয়াল করেন, এই কথা বলে কথা শেষ করব, ধৈর্যের সাথে একটু খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যাওয়ার পরে দাওয়াত দিতে শুরু করলেন। মূসা আলাইহিস সালামকে কি বলতে শুরু করলো তারা? মূসা আলাইহিস সালামকে বলতে শুরু করলো, এটা একটা পাক্কা জাদু। থাক থাক, আপনার কথা বলেন না, একবারেই সব এলোমেলো হয়ে যাবে। তাহলে আপনি চুপ করেন, একটু সবর করেন। আমি তো আর 5 মিনিট চাইছি, দেখেন না, একটু কথা বলে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন। মূসা আলাইহিস সালামের সব জানা কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার কথা ভালো করে খেয়াল করে দেখেন। মূসা আলাইহিস সালাম তাদের কাছে যখন হাজির হইলেন, মূসা আলাইহিস সালামকে বলে জাদুকর। মূসা আলাইহিস সালামের জাদুর মৌলিক 2টা দিক তারা দেখেছে। হাতের মধ্যে যেই লাঠি, এই লাঠির তেলেসমাতি তারা জানতো, আর হাতটা উঁচু করলে বগলের নিচ দিয়ে একটা শুভ্র আলো বের হতো। মূসা আলাইহিস সালামের এই 2 ক্ষমতা তারা বুঝতে পারার পরে ফেরাউন চিন্তা করলো জনগণের মধ্যে একটা প্রভাব পড়েছে, দ্বারা এই প্রভাবটা একবারে ধূলিসাৎ করে দিতে হবে, এটাকে ধরে রাখা যাবে না, জনগণের ভ্রান্তি দূর করে দিতে হবে, আমার লোকেরাও এই খেলা দেখাতে পারে। মূসাকে বললাম, মূসা তোমার সাথে একটা চ্যালেঞ্জ হবে, যেই চ্যালেঞ্জের মধ্যে আমার পক্ষ থেকেও কতগুলা লোক আসবে, তোমারও নিজের সেখানে উপস্থিত থাকতে হবে। আল্লাহ বললেন রাজি হয়ে যান। ডেট কবে? বলে ডেট অমুক দিন ফিক্স করা হবে। মূসা বললেন না না, ডেট ফিক্স করার দরকার নাই, বরং নওরোজ যেই সময় নববর্ষ হয়, নববর্ষের একটা উৎসব হয় ওই রাজধানীতে, মানুষগুলা সবাই ওই সময় আসে, আলাদা করে জড়ো করার দরকার কি আছে? বেশি বেশি মানুষ তো ওই সময় নিজেরাই উপস্থিত থাকবে। মূসা আলাইহিস সালামের কথাতে রাজি হয়ে গেল ফেরাউন এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিল, তোমরা খুঁজে খুঁজে সেরা সেরা জাদুকরগুলোকে রাজধানীতে আমার সামনে হাজির করো। যেই না তার সামনে হাজির করে দেওয়া হলো সব মানুষগুলাকে, ফেরাউন নিজে তাদের পরীক্ষা নেওয়া শুরু করলো। তাফসিরের মধ্যে আসতেছে 300 থেকে 350 জাদুকর, তার মধ্যে থেকে বেছে বেছে 70 জনকে সে রেডি করলো। সেরা সেরা জাদুকরগুলাকে বলল, তোমাদের কাজ হবে এই মাঠের মধ্যে যাওয়ার পরে তোমরা এখানে তোমাদের জাদু নিক্ষেপ করবে। জাদু নিক্ষেপ করে দেওয়ার পরে ওই মানুষগুলা, তোমাদের মধ্যে থেকে যারা জাদু নিক্ষেপ করেছো, জনগণ দেখে বুঝবে না ফেরাউনের দলের লোকের হাতেও পাওয়ার আছে, বলে কোনো ব্যাপার না, আমরা এই ক্ষমতা আপনার দেখাই দেব। তবে আপনার কাছে আগে একটা জিনিস জেনে নিতে চাই, খেলা যখন শেষ হয়ে যাবে তখন তো আপনি আর আমাদের খবর নাও নিতে পারেন। এই জন্য আগে বলতেছি, যদি আমরা আপনাকে বিজয়ী করে দিতে পারি আমাদেরকে কি দিবেন? ফেরাউন বলল কোরআনের কথা। ফেরাউন বলল, টেনশন করো না, আমার মন্ত্রী পরিষদ আমি বড় বানায় ফেলবো, তোমাদেরকে দূরে ঠেলে দেব না, সবগুলাকে আমার কাছে নিয়ে রাখবো, সবগুলারে মন্ত্রী বানায় দেব, যত বদমাইশ সবগুলা আমার পাশ দিয়ে ঘেরাও করে রাখবো। রাজি হয়ে গেছে সবগুলা। মূসা আলাইহিস সালামের সামনে হাজির খেলার দিনে মূসাকে জিজ্ঞাসা করলো, তুমি আগে খেলবে নাকি আমরা? মূসা আলাইহিস সালাম বললেন, তুমি খেলা দেখাও। সাথে সাথে ফেরাউনের সাথে যেই 70 জন নির্বাচিত প্রতিনিধি, সবগুলা ময়দানের মধ্যে কেউ বা দড়ি ফেলে দিল, কেউ বা লাঠি ফেলে দিল। লোকজন দেখলো এক একটা ত্রাসের মতো করে সাপ হয়ে গেছে, দড়িগুলার দড়ি নাই, সাপ হয়ে গেছে, লাঠিগুলা লাঠি, জনগণের দিকে দৌড়ায় আসতে যায়। এইটা দেখে মূসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহ বললেন, মূসা ভয় পাবেন না, এইগুলা একটাও দড়ির থেকে সাপ হয় নাই। হয়েছে কি? হয়েছে হচ্ছে মেসমেরিজম, মানুষের চোখের সামনে তাদের জাদুর একটা প্রভাব পড়ছে, দড়ি দড়ি আছে, দেখতে পায় সাপ, দেখতে পায় কি? ছোটবেলায় আপনারা দেখেছেন কিনা, আমি আমার গল্পটা অনেক জায়গায় বলি। ঈদের নামাজ পড়ে আব্বার সাথে আসার সময় বাঁশিওয়ালা তখন বাঁশি বিক্রি করত, ঘূর্ণি বিক্রি করত, এক ধরনের চশমা বিক্রি করত। বাঁশিওয়ালা আপনাদের দিকে ছিল কিনা? সুন্দর করে এরকম বাঁশের মাথার মধ্যে খড় দিয়ে বানায়া এর মধ্যে গুজায় গুজায় দিয়ে বাঁশি রাখত, বাঁশি যেন মানুষ কিনতে পারে, এই জন্য বুদ্ধি করে একটা বাঁশি খুলে উল্টায় দিত, দিয়ে সামনের দিকে বেলুন লাগায় দিত, দিয়ে মুখ দিয়ে নিজেই ফু দিত।
দিয়ে বেলুন বড় ফুলে গেছে, এবার মুখের থেকে সরায় সামনে দিকে ধরত, আস্তে করে এবার নিজেই বেলুনের হাওয়া বের হয় আর বেলুন বাজে প, আবার বেলুন বাজে। বেলুনওয়ালা দেখছেন এরকম? আব্বার কাছে ঈদের নামাজ পড়ে ফিরতেছি, বলে আব্বা ওই যে বেলুনওয়ালার কাছে ছোট্ট একটা চশমা আছে, দেওয়াই লাগবে ঈদের দিন। 2 টাকা দিয়ে আব্বা একটা সুন্দর চশমা কিনে দিছে, পিছন দিকে এলাস্টিক লাগানো, সামনের কম গোল। আমি আগ্রহ করে চোখের মধ্যে কম পরে পিছন দিক দিয়ে এলাস্টিক টেনে লাগাই দিছি, লাল কালারের চশমা। যেই না আব্বার দিকে তাকাইছি, দেখি আব্বা লাল, আম্মা লাল, আসমান লাল, ভাত লাল, তরকারি লাল। কথা বলেন। খানিকক্ষণ পরে বাড়িতে এসে লালের মজা শেষ, আব্বারে বলছে আর একটা হলুদ চশমা কিনে দেওয়া লাগবে। এবার আব্বা রাজি না, আম্মা বলছে দেন একটা কিনে কি হবে। 2 টাকা দিয়ে একটা চশমা এবার হলুদ কিনে দিছে, আবার লাগাইছে চোখে। যেই আব্বা একটু আগে লাল ছিল, এখন দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, আসমান হলুদ। ঠিক কিনা? বুদ্ধি করে আমি একটার কেটে আর একটার মধ্যে লাগাইছি, লাগাইয়া সুন্দর করে ডানেরটা লাল, বামেরটা হলুদ। ডান দিয়ে সব দেখা যায় লাল, বাম দিয়ে দেখা যায় হলুদ। আসলে জিজ্ঞাসা করি, মুসলমান বলেন তো, আব্বা কি লাল, আম্মা কি হলুদ? আপনার চোখের চশমার কালার এইটা। আল্লাহ বলতেছেন ফেরাউনের দল এই জায়গাতে আপনার জন্য জাদু নিক্ষেপ করেছে, কিন্তু এই জাদু একটাও জাদু নয়, বরং চোখের উপরে তারা মেসমেরিজম করেছে। এই জন্য দেখা যায় ওইগুলা সব সাপ, আসলে একটাও সাপ হয় নাই, যে দড়ি সেই দড়ি রয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মুসা আপনি এবার আপনারটা নিক্ষেপ করেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাথে সাথে তার হাতের লাঠিটা যেই না নিক্ষেপ করেছেন, তাফসীরের মধ্যে আসতেছে এইটা এমন বড় এক অজগর হইছে, যেই না হা করছে 80 গজ, 160 হাত দীর্ঘ একটা হা হয়েছে। মাঠের মধ্যে যত জাদু এতক্ষণ 70 জনের মধ্যে ফেলছে, একটা খালি নিঃশ্বাস দিয়ে টান দিছে, এক টানে সবগুলা সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার সাপকে বলছেন, তুই তো টেনে সব ঢুকাই ফেলছিস, এখন একটা ফোঁস করে ছাড়, তবে ফোঁসটা মাঠে ছাড়বি না। ফেরাউন যে সিংহাসনে বসে আছে, তার পিছে যেই না ফোঁস করে ফেলছে, মুফাসসিররা বলতেছেন ফেরাউন তার জীবনে কোনোদিন একটা জ্বর হয় নাই, সর্দি হয় নাই, তার জীবনটা রোগমুক্ত জীবন ছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের সাপ যেই না তার ওই পিছনে যে নিঃশ্বাসটা ত্যাগ করেছে, ওই নিঃশ্বাসের পাওয়ার এমন ছিল, নিজের সিংহাসন থেকে উল্টায় পড়ছে, মাঠের মধ্যেই 40 বার পায়খানা করে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এরকম ভাবে বিজয় করে দিলেন তাদের সামনে। ফেরাউন তখন চিন্তা করল এদের সাথে তো পারা যাবে না, উল্টা যেই জাদুকর 70 জনকে আনা হয়েছিল সবগুলা মাঠের মধ্যে সিজদায় পড়ে বলতেছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। কিসের ফেরাউন? আমরা যারা জাদুকর আমরা জানি এইগুলা দড়ি একটাও সাপ বানাতে পারি নাই, কিন্তু ফেরাউনের এই সাপুরেরা এই জাদুকরদেরকে যেই সাপ খেয়ে ফেলছে, এইটা দুনিয়ার কোনো সাপ নয়, নবী ছাড়া এই মুজিজা কেউ দেখাতে পারবে না। সবগুলা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ফেরাউন রাগে বলছে, বেটা ঈমান আনছিস? আনলাম, আমি তোদের ঈমান আনতে বলছে কে? বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, ঈমানের উপর আমরা বলিষ্ঠ। বলে তোদের ডান হাত কাটবো, বাম হাত পা বাম পা কেটে দিব। বলে তাতে কিচ্ছু যায় আসে না, আমরা বুঝছি প্রকৃত আমাদের রবকে আর মালিককে, আমরা বুঝে সুঝেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের বিপক্ষে এবার ফেরাউন 8,60,000 সৈন্য জড়ো করলো। কতজন? 8,60,000। বাংলাদেশের সব বাহিনী যোগ দিলে এত বড় বাহিনী নাই। 8,60,000 সৈন্য নিয়ে ফেরাউন চিন্তা করলো, এতদিন পর্যন্ত নানানভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, আজকে এইগুলা কিচ্ছু আর নাই, আজকে ডাইরেক্ট তাদেরকে শেষ করে দিতে হবে। বনি ইসরাইল বলে আর কোনো জাতিই থাকবে না, তাদেরকে শেষ করে দিতে হবে। সংক্ষেপে বলছি, বনি ইসরাইলের পিছে পিছে ধাওয়া লাগালো। মুসা আলাইহিস সালাম সাগরের পারে এসে হাজির। আল্লাহ বললেন লাঠির খেলা আবার দেখো, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দাও। যেই না লাঠি দিয়ে বাড়ি নিক্ষেপ করা হলো, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু শেষ করে দিই। গভীর মনোযোগে বোঝেন। মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া দিল।
8,60,000 সৈন্য নিয়ে ফেরাউন চিন্তা করছে যেই জাতির কপালে 3টা দুর্ভোগ, কয়টা মনে আছে তো? 1 নম্বরে তাদের নারীদেরকে পরাধীন করে দাসদাসী বানায় রাখা হয়েছে, পুরুষদেরকে হত্যা করে ফেলা হয়, আর তাদের কোনো স্বাধীনতা নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফেরাউন যখন তাদেরকে দাওয়া দিয়ে নিয়ে গেছে, ওই পারে যাওয়ার আগেই চিন্তা করছে এই পারে সব কেটে কেটে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন মুসার কওমকে ওই পারে পার করে দিলেন। ওই পারে পার হওয়ার পরে ফেরাউন দেখলো বড় ভালো ব্যাপার, পার হব কেমন করে, এরকম কোনো দুশ্চিন্তা নাই। মুসা তো রাস্তা বানায় দিয়ে গেছে, রাস্তা দিয়ে পার হয়ে যায় ওদেরকে শেষ করে দিব, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বললেন নেমে দেখো, নামছে ফেরাউন দল বলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুসার তার কওমের ওই তলোয়ারের একটা ধার, তীরের একটা তুন থেকেও কিছু সরাতে হয় নাই। আমার আল্লাহ পুরা বাহিনী সহ পানির নিচে নিমজ্জিত করেছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কওম তাদের সকল ভীতি চলে গেল, ফেরাউনের কওম নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বনি ইসরাইলকে স্বাধীনতা দিয়ে দিলেন, তাদের পিছনে লেগে থাকার মতো কেউ নাই, তাদের পুরুষদেরকে হত্যা করার মতো কেউ নাই, তাদের সব নারীগুলা স্বাধীন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এখন সর্বে সর্বা। আল্লাহ বলছেন যেই না স্বাধীন করে তাদেরকে ওই পারে উত্তোলিত করা হলো। আপনার আমার কোরআনে আয়াত আসলে মুফাসসিররা বলছেন এই আয়াতটা আপনার আমার কওমের জন্য নয়। আমার আল্লাহ সর্বপ্রথম তাদের প্রতি আয়াতে কারিমা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে জানালেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসা আলাইহিস সালামের কওমকে বলা হলো তোমাদেরকে আজকে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি নিয়ামতকে বাড়ায় নিতে চাও তাহলে আল্লাহর শুকরগুজার হয়ে যাও, আর যদি তোমরা কুফরি করো তাহলে পরিণতি ভয়াবহ হবে। আয়াতে কারিমা এইটা আসার পরে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি মুসার কওমের কাছ থেকে 5টা প্রতিশ্রুতি নিয়েছিলাম। কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আমার আল্লাহ বলছেন ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন এতগুলা ব্যাকগ্রাউন্ড দিলাম, যাদেরকে এত বড় নিয়ামত দিলাম, আমি রব্বুল আমিন ওই বনি ইসরাঈলকে বললাম আজকের দিনে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম তোমাদের কাছে নির্দেশনা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে। মাবুদের নাম কি? আপনার আমার মাবুদ কে? আল্লাহ বলছেন বনি ইসরাইল মনে রাখবি আজকের থেকে আল্লাহ তোদের মাবুদ, এটা ওয়াদা নম্বর 1। আল্লাহ বলছেন 2 নম্বর ওয়াদা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব্বুল আমিন তোদের প্রতি 2 নম্বর যত বড় নিয়ামত দিলাম এই জন্য ওয়াদা নিলাম আল্লাহর ইবাদতের পরেই তোর পিতামাতার প্রতি সদাচারী হতে হবে। পিতামাতার প্রতি কি হতে হবে? কারা সদাচারী হবে? যেইগুলা ছেলে পেলে পড়ালেখা করতে পারে নাই, মূর্খ আছে, যেইগুলার জ্ঞান নাই, ব্যাকডেটেড, ওরা পিতামাতার কথা শুনবে। আর তুমি যদি স্মার্টফোনের মালিক হও, আধুনিক জেনারেশনের ছেলে হও, তুমি যদি টপ লেভেলের কোনো একটা কলেজে চান্স পেয়ে যাও, তুমি জিন্সের প্যান্ট আর বুট পরে ঘোরো, চুল উল্টা পাল্টা যদি কাটো, তাহলে পিতামাতার কথা তোমার শোনা লাগবে না, ঠিক না ভাই? ঠিক। ও বাবা, এখন তো তাই। মা সন্ধ্যার পরে ডাক দেয়, বাপ কই আছে একটু বাড়িতে, কখন আসা লাগবে আমার জানা আছে, এত ডিস্টার্ব করবে না আমাকে। মার সাথে এরকম ঝাড়ি মরে কথা বলে, এরকম ছেলে কিশোরগঞ্জে আসে নাই? আছে, আছে। পিতামাতার সাথে বেয়াদবি করে কথা বলে, বাপ মা বুকের মধ্যে কষ্ট নিয়ে আপনার উপরে চলে, বলতে পারে না, কিন্তু আপনার আচার আচরণে পিতামাতা অসন্তুষ্ট, এরকম সন্তান আছে কিনা? খাতা কলম থাকলে লিখে নাও, মোবাইলের নোটের মধ্যে বের করে লিখে নাও। তুমি যদি তোমার পিতামাতার সাথে বেয়াদবি করো, পিতামাতার বৈধ নির্দেশ যদি অমান্য করো, আল্লাহর নির্দেশের মধ্যে কোনো নির্দেশ পিতামাতা যদি দেয় সেটা তোমার মনের বিপক্ষে হলে তারপরেও তুমি যদি তার প্রতিবাদ করো, কথা যদি না শোনো, তোমার ইহ জীবনে, তোমার জীবনে কখনো বরকত আসবে না, আল্লাহ তোমাকে সুখ দিবে না। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতা মাতার সাথে হেসান করতে হবে। হেসানের মধ্যে সব আছে, কথা শুনতে হবে, পিতা মাতাকে কামাই রুজি দিতে হবে। বউয়ের কথা শুনে আপনি কেমন হতভাগা সন্তান, আপনি পিতা মাতার সাথে দুর্ব্যবহার করেন, আপনার থেকে দুর্ভাগা মানুষ দুনিয়াতে নাই। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা 2 নম্বর নির্দেশ দিলেন। এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 3 নম্বর নির্দেশ দিলেন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি রব্বুল আলামিন তোদের জন্য দায়িত্ব দিলাম, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখতে হবে। মাহফিলে লাখ লাখ টাকা দান করে, অমুক প্রতিষ্ঠানে দান করে দানবীর হয়ে গেছে। নিজের পরিচয় অনেক সখী, বিভিন্ন জায়গায় হাত লম্বার গল্প আছে, সব জায়গায় হাত লম্বা, কিন্তু নিজের আপন খালাতো বোন, খালাতো ভাই, চাচতো ভাই, বড়াব্বা, জ্যাঠা, ফুপু, ওই আপন আত্মীয় স্বজনের খবর নেয় না, তাদের সাথে সম্পর্ক রাখে না। এইরকম প্রতিষ্ঠিত মানুষও আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নির্দেশ দিচ্ছেন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি রব্বুল আলামিন তোর জন্য নির্দেশ দিলাম, নিকট আত্মীয়র পরে তোর জন্য দায়িত্ব এতিমদের ব্যাপারে খবর নিবি। এতিম দেখলে, এতিমখানা দেখলে, লিল্লা বোর্ডিং এর নাম শুনলে আপনার ঘিন্না লাগে। ভালো করে জেনে রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে বাংলাদেশে, সেখান থেকে প্রত্যেকটা জেলায় শিশু পরিবার, পুরুষ বালক এবং বালিকা আছে। সারা দেশ মিলায় 64,000 পরিবার নাই, 64,000 এতিম পালন করে না সরকার। কিন্তু এরকম লিল্লা বোর্ডিং এরকম এতিমখানা দিয়া কয়েক লক্ষ মানুষের, জনগণের থেকে টাকা নিয়া এতিম প্রতিপালন করা হয়, অসহায় প্রতিপালন করা হয়। এইটা যদি এই হুজুররা না করত, সমাজ বোঝায় জর্জরিত হয়ে যেত। সমাজের বোঝা আল্লাহর দেওয়া আমানত হিসাবে এই সকল লিল্লা বোর্ডিং এবং এতিমখানা সহযোগিতা করে। ঠিক না? আপনার কেন ঘৃণা লাগে তাহলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তো তোমার ওয়াদার সাথে গেল না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ বলছেন এই 4টার পরে সবচেয়ে বড় নির্দেশনা তাদের কাছ থেকে যেইটা নেওয়া হয়েছিল, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলছেন বনি ইসরাইলদের কাছ থেকে আমি শপথ নিয়েছিলাম, আজকের স্বাধীনতা এবং তোমার জন্য যে নিয়ামত দেওয়া হলো, এইটার বদলে তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সাথে তোমরা সুন্দর করে উত্তম রূপে কথা বলবে। কুলু লিন্নাসি হুসনা, এটাই হচ্ছে আমাদের আজকের পয়েন্ট, যে আল্লাহ জবান দিলেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা, বান্দা যদি কথা বলো তাহলে সুন্দর করে মানুষের সাথে কথা বলতে হবে। এটা কার নির্দেশনা? জবান দিছে কে? কথা বলার ক্ষমতা দিছে কে? এই নির্দেশ দিয়েছেন কে? আমরা কি এখন সুন্দর করে কথা বলি ভাই? কি জানি আমাদের হয়ে গেছে, অল্প একটু কিছু হতে আমরা ভাব নিয়ে কথা বলি, মানুষের সাথে দাম্ভিকতা দেখায় কথা বলি, ফুটানি নিয়ে কথা বলি, মিষ্টতা নাই আমাদের কথার মধ্যে। আমাদের কথাগুলা যেন মানুষের কলিজার মধ্যে আঘাত দেয়, মানুষকে কাছে টানে না। ঠিক না ভাই? এই জন্য প্রিয় ভাইরা, কুলু লিন্নাসি হুসনা, এইটা আপনাকে শপথ নিয়ে যেতে হবে। লাস্ট কথা বলি প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ সাধ্যের মধ্যে থাকলে একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। একটা কবুল সদাকা তোমাদের জীবনে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচায় দিতে পারে। একটা কবুল সদাকা কি বাঁচাতে পারে? কবুল সদাকা। বলেন তো ভাই, আপনি আপনার জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছেন, গ্যারান্টি দিতে হবে বুকে হাত দিয়া যে আমার এই নামাজ কবুল না হয় পারবে না। পারবো কেউ বলতে? আর নামাজে দাঁড়ালেই তো দুনিয়া সব ভিতরে ঢুকে পড়ে, অন্য সময় এত দুনিয়ায় আসে না। ঠিক না ভাই? সব কিভাবে 2 রাকাত নামাজের কথা বলবো? রোজা এমন ভাবে একটা রোজা করছি, এই রোজা আমি গ্যারান্টার হলাম, এই রোজা আমি আল্লাহর জন্য করছি, আমার চোখ কান নাক অন্তর কোনো গুনাহ হয় নাই। পারবো ভাই? আপনি বলেন হুজুর, আপনি বলেন তো, মানুষকে কেন ধরতেছেন? আপনি পারবেন নাকি? আমি তো আগেই নাই। প্রিয় ভাইয়েরা, নামাজে পারি না, রোজায় পারি না, কিচ্ছুতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টেকনিক শিখাই দিয়ে গেছেন। নবীজি বলছেন, তবে একটা জায়গায় বুকে এরকম করে বাড়ি মারে বলবি যে আমার এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার কোনো ভাইয়ের সাথে তোমার দেখা হবে
অপর ভাইয়ের সাথে তোমার যখন মোলাকাত হবে, অপর ভাইয়ের সাথে তোমার যখন সাক্ষাৎ হবে, আমি রসুল বললাম তখন ওই ভাইয়ের সাথে তুমি হাসি মুখে মিলিত হও। বাড়িতে যা ঝুট ঝামেলা, অর্থনৈতিক যা সমস্যা, শারীরিক যা অবস্থা, এইগুলো সব উপেক্ষা করে তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে মিলিত হও। আর আল্লাহ নবী বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, যদি কোনো কথা বলতে চাও তাহলে পবিত্র কথা বলো। আপনার মনটা বেজার, অনেক শরীর খারাপ, কিন্তু তারপরে ওনার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, ভালো আছেন, হাসি মুখে তার সাথে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর কাছে একটা মাকবুল সাদাকা হিসাবে তৎক্ষণাৎ ফেরেশতা লিখে দেয়। এটা কবুল সাদাকা। অথচ আমরা সেই অবস্থা নাই, একজন আরেকজনের সাথে সুন্দর করে কথা বলি না, হাসি মুখে কথা বলি না, অমুক অমুকের দলের পক্ষে, তুমুক তুমুক দলের পক্ষে, একটুখানি দুনিয়াবি বিরোধিতা, এইগুলো দেখাই আমরা ভাইদের সাথে ভাইরা নিজেরা দূরত্ব ঘটাইছি। সুতরাং আমি বলবো কুলু লিন্নাসি হুসনা, এই হিসাবে আমরা আজকের থেকে সদাচারী হব, মানুষের সাথে হাসি মুখে মিলিত হব, হাসি মুখ দিয়ে কথা বলবো, পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাদের কাছে কয়টা পয়েন্ট বলেছি? একটা হচ্ছে বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। সালাম আল্লাহর পক্ষ থেকে 3টা নিয়ামত নিয়ে আসে, মনে আছে তো? 2 নম্বর, কথাবার্তা বললে মেপে যোগে কথা বলতে হবে, আজগবি কোনো কথাবার্তা বলা যাবে না। 3টা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, মিথ্যা, গীবত, অযথা কথা। 3 নম্বরে আপনাদের কাছে বলেছি কথা যখন বলা হবে বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলতে হবে। ইমানদার হাউকাউ করে কোনো কথা বলবে না, ইমানদার যা বলবে ভেবে চিন্তে সুন্দর করে বুদ্ধিদীপ্ততার কথা বলবে। বুদ্ধিদীপ্ততা শিখবো কিভাবে? দিন বুঝতে হবে। 4 নম্বরে কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের কাছ থেকে স্বাধীনতা দেওয়ার পরে 5টা প্রতিশ্রুতি নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাস্য করবে না, তোমার পিতামাতার সদাচরণ করতে হবে, নিকটাত্মীয়দের খোঁজ খবর নিতে হবে, এতিম মিসকিনদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। আর 5 নম্বরে কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারবার কারেন্টের ডিস্টার্ব হয়েছে, এটা কর্তৃপক্ষের কিছু করার নাই ভাই, মেহেরবানি করে আপনার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের